এই আমি রেগুলার আছি, তোরা সবাই মিলে আমার গিফট দিবি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওইটা শেষে দেখবো অনেকে কতদিন থাও, আগেই যাতে খেয়াল করো পড়া। হ্যাঁ আচ্ছা ওই যে ওই মাইটার নাম কি জানো? আরে না, ওই যে আর পাশে মারিয়া। মারিয়া তুমি গিফট পাইছো? আর আমাকে নুরানি কই? বাগড়া চলে গেছে। ও আচ্ছা আচ্ছা। সো একটা জিনিস দেখো, প্রত্যেকটা জিনিস কি করতে হয় জানো? গিটহাবে পাঠাইতে হয়। সো গিটহাবে পাঠানোর জন্য তোমার ওই যে আমরা কি জানি বলো, ক্রিয়েট নিউ রিপোজিটরি, দেন হচ্ছে কি নিউ রিপোজিটরি, তারপর তোমার ওই যে ফোল্ডারের যেই নাম, এদিকে দেখেন এই আপনাদের তুমি তুমি কইতে কইতে কালকে ডিজিটাল মার্কেটিং এর ব্যাচে ক্লাসেও তুমি তুমি কইছি। আর কি বলবো, অভ্যাস হয়ে গেছে। আচ্ছা খারাপ না, কিন্তু প্রফেশনালিজমে এগুলো ইউজ করতে হয় না, না করাটাই বেটার। কিন্তু আসলে আমি চাই যে আমার স্টুডেন্টের সাথে আমার একটা ভালো কানেকশন অ্যান্ড বন্ডিং হোক, ঠিক আছে? এই জন্য আমি মানুষজন স্টুডেন্ট পড়াতে চাই না, আর জোর করলে আর কি করার আছে। স্টুডেন্টের সাথে যদি বন্ডিং না থাকে তাহলে সে আমাকে কোশ্চেন করবে কি, আর সে শিখবেও বা কি? আজীবন আমার ভয় পেয়ে গেল, তুমি আমার আর জীবনে কোশ্চেন করবা? তা তো করবো না। পুশ করছো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমারটা করছো? আচ্ছা ঠিক আছে, এই নামে করছো? দেখি তো, ই বড় হাতের। না এইটা ধরো আমি পুশ করি এমনি জাস্ট ক্লাসে একটু দেখানোর জন্য, ঠিক আছে? এটা ডিরেক্ট দিয়ে দিও, এটা তো মানে বিগ ডিলস না। দেন হচ্ছে ক্রিয়েট রিপোজিটরি, মানে কালকে অনেকে কোশ্চেন করছে যে একবার করার পরে তারপর কিভাবে করব। আচ্ছা কালকে থেকে ওই যে সুমা আর রাইসা দুজনে আগে আসবেন। কয়টায় আসেন দুজনে? 10টায় আসেন? আচ্ছা কালকে থেকে ইনশাল্লাহ তাড়াতাড়ি আসবো। এবার দেখেন 10টাই হবে। হ্যাঁ কালকেই আসবেন আগে। দেন হচ্ছে যে আমরা ভিএসে যাই, ভিএসে যাওয়ার পরে তারপর হচ্ছে যে যাক ভালো লাগে যে আসলে ক্লাসে সবাই হোমওয়ার্ক করছে, কিন্তু ওই ম্যাডের নাম কি? আরে না, মারিয়া। তোমার কেমন লাগে কও, সবাই হোমওয়ার্ক করে আর তুমি করো না, কেমন লাগে? কথা কয় না। এই মেয়ে কি কই, ভালো না? ঘরে আপনার কাজ কি, কি কাজ করেন পোলাপান পালা বাদে? হ্যাঁ কথা কয়, বুঝি না কি কয় ও? মনে নাই। এত অলস কিভাবে হয়? মানুষের কাজ বাজ না থাকলে অ্যাটলিস্ট ঘরের কাজ তো করে, মানে ঘরের কাজ বলতে যে মানে এই যে আমার বাড়ির কাজ হোমওয়ার্ক, কিন্তু সেটাই করে না। আচ্ছা তোমরা কি করবা, সিম্পল কন্ট্রোল জে, দেন হয়েছে কি গিট ইনিট, গিট ইনিট, তারপর কি গিট অ্যাড, অ্যাড লেখা তারপর একটা স্পেস দিয়ে ডট দিবা, দেন এইখানে গিট অ্যাড, তারপর হচ্ছে গিট কমিট। সো কমিট হবে কি, ফার্স্ট কমিট, ফার্স্ট কমিট করলা, তারপর কি, তারপর এখানে যে ব্রাঞ্চ অরিজিন এগুলো সিলেক্ট করলে কি তোমার ফার্স্ট গিট পুশ কমপ্লিট হয়ে যাবে এইটা। দেন হচ্ছে এই যে লিঙ্ক, এখানে যাওয়ার পরে তারপর হচ্ছে যে এই, তারপর তুমি
git push origin main। বাস কমপ্লিট। তোমার ওই যে গিট কি হয়ে গেল, পুশ হয়ে গেল। একটু ওয়েট করো, একটা রিলোড দাও, বাস এখানে কি হয়ে গেছে, গিট কিন্তু আসছে। সো এটুক তো বুঝতে পারছি নাকি? আচ্ছা, আমরা এটা কোন পর্যন্ত করছি? এই যে, হ্যাঁ দেখো এই যে সেকশনটা, এইটা আমি তো এই পর্যন্ত করেই দিছি। এরপর তো মানে এতদিন আসার পরে তো কারো সমস্যা থাকার কথা না। তারপরে কার কার সমস্যা আছে হাত তোলো, তা নিয়ে সমস্যা আছে। আচ্ছা, আর সুমা, লাকি, আর কারো সমস্যা আছে? নাই। আচ্ছা দেখেন এদিকে তাকান একটু, সুমা, তানিয়া অ্যান্ড ওর নাম কি, লাকি, যে এইটা তো আমরা বানাইছি, ঠিক আছে, এটা আমরা বানাইছি না? তার মানে এই তিনটা কি একটা ডিবে, তিনটা কি একটা ডিবে, বুঝছেন? কিন্তু তো আমরা এই যে কি কয় ওটারে, আমাদের যে স্যাম্পল পেজটা আছে, হ্যাঁ বুঝেন, এই তিনটা একটা ডিবে নাকি? তাহলে এইটার সম্পর্ক তো ডিসপ্লে ফ্লেক্স, এইটার আর এইটার সম্পর্ক কি? কেন? বুঝতে পারছি। এইটার সম্পর্ক কি বলো লাকি, বলেন। ডিসপ্লে ফ্লেক্স। সো ডিসপ্লে ফ্লেক্স যদি এইটার সম্পর্ক হয়, দেন ও তো একটা ডিপ। তার মানে এই ইমেজটাকে কি করতে হবে, আর একটা ডিবে নিতে হবে। কি বুঝতে পারছি? তারপরে কি এই দুই মানে ও একটা ডিবে থাকবে, এর মানে এই তেরোটা একটা ডিবে থাকবে, আর ও কি একাই একটা কিসে থাকবে। এখন ওই দুইটারে ফ্লেক্স করার জন্য অগর দোনোটারে আরও একটা ডিপের ভিতর কি করতে হবে, রাখতে হবে। কারণ ওই ডিপটাকে আমরা কি লিখবো, ফ্লেক্স। এই মারিয়া, তুমি কি কথা কি বোঝো, কি বুঝছো? ফ্লেক্স দিতে হবে, হ্যাঁ। সো ওই ফ্লেক্স করার পরে কি ওরা এরকম হবে। তারপরে অনেক সময় হয় কি যে মিডল হয় না, এলাইন আইটেম সেন্টার, যেটাকে আমরা টেলিউনিটি লিখি আইটেমস সেন্টার। কি টেলিউনিটি আইটেম সেন্টার রাখলে কি ভার্টিক্যাল অ্যালাইন হয়ে যাবে, মানে মাঝখানে হয়ে যাবে। জাস্টিফাই কন্টেন্টের কি দরকার আছে? কারণ জাস্টিফাই কন্টেন্ট আছে হরাইজন্টাল বরাবর, বাট আমার তো হরাইজন্টাল বরাবর তো কিছু দরকার নেই। আর ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান অ্যাড সাম প্যাডিং অর মার্জিং। তো আমার এখানে প্যাডিং দিলে কি হয়ে যাবে, কি হবে? তো এইটা কি বুঝতে পারছেন? এখন তোমাদের আসো একটু মার্কেটিং শেখাই। দেখো এখানে লেখা আছে ডেভেলপ বাই নকিব এইচআর, তাই তো? সো তোমরা কি করবা, ধরো ওর লিঙ্কডইন প্রোফাইলটা একটু দেখি। লিঙ্কডইন, না ব্যাসটা এখন একটু ক্রিম ক্রিম ভাব আসছে। ক্রিম ক্রিম ভাব বুঝেন? ক্রিম ক্রিম ভাব কেউ বুঝো? ক্রিম কি করে, জমে না? জমে। এখন মনে হচ্ছে যে ব্যাসটা লই একটু শান্তিতে আছি, আর একটু জমতে আছে। স্টুডেন্ট কম থাকলেও সমস্যা নেই, কিন্তু তোমাগুলো মনে করো যে শান্তি পেতেছি, যে আসলে কাজ বাজ ঠিকভাবে করতেছো। হ্যাঁ কিছু জনে হয়তো বা কয়েকটা সেকশন করতে পারতেছো না, বা কয়েকটা কম্পোনেন্টস করতে পারতেছো না, চেষ্টা করতেছো, ফাইন। কিন্তু একটা জিনিস মনে রাখবা যে আসলে চেষ্টা যেহেতু করতেছো ভালো মতোই করো, বুঝতে পারছেন? আর যারা কষ্ট যেহেতু করতেছো ভালো মতোই কষ্ট করো। বারবার বলি ক্লাসে কিন্তু অনেক পোলাপাইন কিন্তু খুব ভালো পারে, ওদের কাছ দিয়ে হেল্প নাও, হেল্প নাও। কতজন যে হেল্প নাও এটাই তো বুঝি না। নেটটা এত ফাস্ট কে? ভিভো, এই ভিভোটা কার? হ্যাঁ
আমরা যখন ছোট ছিলাম তখন মনে করো যে এই ইসের যাদের হাজবেন্ড বাইরে থাকতো ওগুলো একটা বিশাল একটা স্যামসাং দিত, দিত না? আর এখন মনে করো যে বিয়ের সময় ম্যাক্সিমাম সময় দেয় কি, ভিভো। আরে তোমার না, কেডা? সোনিয়া আসলে অনেক ওকে। দেখেন এই যে আপনার যে লিঙ্কডিন অ্যাকাউন্ট না, সিম্পল, এই যে এই মেল লিঙ্কডিন খুলে ফেলাইছে, বাহ বাহ বাহ। সুমাইয়া, ও সুমাইয়াটা আমি খুঁজছি, সুমাইয়াটা আমি খুললে, সুমাইয়াটা ও নিজে নিজে খুঁজছে। হ্যাঁ দেখছো, এই যে যা বলি ক্লাসে বলি বুঝো যে মনে হয় হাওয়ার উপরে বলি, তোমরা ঘরে যেয়ে তোর প্র্যাকটিস করো না। আমি বলছি না যে মাইক্রোসফটটা খুললে তারপর কিছুদিন ওয়েট করবা, দেন খুলবা। আচ্ছা দেখো, তোমাদের একটা জিনিস শিখাই, এই যে প্রোফাইল ইউআরএল না, এই দেখছো এই যে পাবলিক প্রোফাইল অ্যান্ড ইউআরএল, এইখানে তোমার প্রফেশনাল নেম ইউজ করবা। কেমনে জানো? জাস্ট এখানে ক্লিক করবা, এই যে কলমের মতো একটা চিহ্ন আছে না, এখানে ক্লিক করবা। করার পরে তারপর এখানে আসার পরে এই যে এডিট ইওর কাস্টম ইউআরএল, এটা একসময় কিন্তু প্রিমিয়াম হয়ে যাবে। সো আগে ভাগে কাজ বাজ করে ফেলো। প্রিমিয়াম মানে যে টাকা দিয়ে এটা করা লাগবে। সো এইখানে যাওয়ার পরে দেন তুমি এইটা সম্পূর্ণ কাটো। এরপর হচ্ছে যে তোমার প্রফেশনাল নেম কি? তোমার প্রফেশনাল নেম হয়েছে এই বিশাল মারিয়া খান বুশরা। সো এইখানে তুমি এটা কি লিখে দেবা যে মারিয়া খান বুশরা। দেখো কথা কম, এই যে পাইছো মারিয়া খান বুশরা লিখছো, লেখার পর তারপর কি দিয়ে দেবো জানো? সেভ দিয়ে দেবা। মানে কেউ যদি এই যে দেখো এই লিঙ্কে যদি আসে, এই যে এরকম লিঙ্কে যে মারিয়া খান বুশরা, এই লিঙ্কে যদি কেউ আসে যে linkedin/in/মারিয়া খান বুশরা, যদি এটা যদি কেউ আসে এই যে /in/মারিয়া খান, এটা যদি কেউ আসে দেন ওর প্রোফাইলই কি, এই দেখো ওর প্রোফাইলই কি হবে, চলে আসবে। কি বুঝতে? হ্যাঁ সার্চ দিলে তো আগে দেখো অনেকগুলো সংখ্যা ইজিবিজি একটা আসতো, বাট এখন আর এটা আসবে না। জাস্ট খালি তুমি ওই যে .in জাস্ট এখানে তোমার নামটা দিলে কি হয়ে যেতেছে। আর তোমরা এখানে সবটি এরকম কেন কদি, এখানে যার যার লিঙ্কডিন প্রোফাইল আছে সবাই কানেকশন রিকোয়েস্ট পাঠাবা, সবাই কানেকশন বাড়াই ফেলাবা। আছে আজকে গ্রুপে সবাই শোনো, কথা শেষ করি। কিভাবে কাজ করবো তোমরা? ধরো তোমার একজনের লিঙ্কডিন প্রোফাইল, হ্যাঁ আচ্ছা সেটা তো পরের হিসাব। বলতেছি যে প্রথমে হয়েছে যে তোমার প্রোফাইলের লিঙ্কটা দেবা, সবাই প্রোফাইল লিঙ্ক দেবা এবং সবাই কানেকশন পাঠিয়ে ডান লাগবে। ও ডান দেখলে দেন ওর প্রোফাইল ঢুকে ও একটা কানেকশন পাঠাইবে। হ্যাঁ কি কানেকশন? উদাহরণস্বরূপ ধরো যে আচ্ছা হুমায়রা মারজান না, এটা দিয়ে আমাগোটা, এটা কি সার্চ দিছো? খুঁজতে খুঁজতে পাইছো? ও এটা কিন্তু আমার বেজার। আচ্ছা ওরা কানেক্ট পাঠাই দাও, এই তো কানেক্টে ক্লিক কইরা দেন হচ্ছে সেন্ড উইদাউট এ নোট, ওরা কানেক্ট পাঠাই দিছো। এটাও হচ্ছে আমার স্টুডেন্ট, এটারও পাঠাই দাও। এটাও আমার স্টুডেন্ট, এটারও পাঠাই দাও। মানে এরকম বহুত আছে, এই যে ও আমার স্টুডেন্ট, ওরাও পাঠাই দাও। তারপরে এরাও পাঠাই দাও, নিয়ে এসো। তোমাদের গ্রুপ আমাদের গ্রুপ না, আমাদের এই ক্লাস শেষে তোমরা তো এরাই তো তোমাদের শিখাবে। এই মেয়েটা আমার ব্যাচের ভিতরে অন অফ দ্য টপ নচ স্টুডেন্ট, ঠিক আছে, খুব ভালো কাজ পারে, খুবই ভালো।
সো মানে এবং ওর প্রত্যেকটা মানে ওরা যদি এখন যদি বলে এই কাজটা করে দিব, কোথা দিয়ে কোথায় করে দেবে। হিউজ এক্সপার্ট সে। সো এইভাবে তোমাদের প্রোফাইলটা আমি গুছাই দেবো, ওদের প্রোফাইলও আমি গুছাই দিচ্ছি, তোমাদেরও এরকম প্রোফাইল সেম টু সেম আমি কী করবো গুছাই দেবো। এই যে তারপর রিকমেন্ড থাকবে, তোমার কী কী কাজ করছো এগুলো থাকবে, ঠিক আছে। এ কিন্তু তোমাদের এখানের ম্যাক্সিমামের থেকে সিনিয়র। দেখলে মনে হয় না মাস্টার্স কমপ্লিট, তার বয়স সম্ভবত 28-এর মতো, 28, কিন্তু তার ইন্টারেস্ট অনলি কম্পিউটার। তারা যদি বলে যে কম্পিউটার দিয়ে 24 ঘন্টা বই থাকবো, 24 ঘন্টা বই থাকবো। হ্যাঁ, বিয়ে করছে। ও আবার এই মাই নেটওয়ার্কসে যাই দেখবো যে তোমার এই দেখো, এই যে হুমায়রা মারজান তোমাকে পাঠাইছে একটা রিকোয়েস্ট, এই দেখো জান্নাতুল বাহাদুর। সো এইরকমভাবে যদি লিঙ্কডইনের প্রোফাইল যদি তোমরা যদি সাজাও, এই যে এরকম সূর্য ওখানে থাকবে, তুমি এখানে ফুল ধরে থাকবা, তোমার চুল এরকম থাকবে, ঠিক আছে। এখানে তো আসলে প্রফেশনালদের জায়গা, এখানে তো তোমার আগে কেউ প্রপোজ করবে না, এখানে তোমার আগে কাজ কাম দেবে। কথা কি বুঝছো? ওই বুঝতে পারছো? তো ও দেখছে যে ও আমিও হাতে মেলি, তুমিও হাতে মেলি, তাহলে আসো আমরা কি হই, পরিচয় হই, যাও আরও অ্যাকসেপ্ট করে থাও, কি আছে জীবনে, 2 হাতে মালি কলেজ একসাথে। আচ্ছা আমার বান্ধবীর কই না, তোরা আমার স্যার এই কইছে, এগুলো আবার বলো না, এটা তো এমনি আমরা এমনি আর কি বুঝানোর সাথে বলছি আর কি। ওর কি আসলেই বান্ধবী তোর? ও আচ্ছা, না সে ঠিক আছে, এরকম ছবি দেওয়া উচিত, কিন্তু তোমরা দেবা না, ঠিক আছে। সো আর সেটা জানি না। হ্যাঁ, এবার দেখো আমরা এই যে মাই নেটওয়ার্ক, মানে আমাদের যখন কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট আসে না, এইখানে রিকোয়েস্ট যদি কেউ পাঠায় দেন এখানে মাই নেটওয়ার্কে তোমার ইয়ে আসে। আর লিঙ্কডইনটা হয়েছে কি, আমি একটু বলি, এই যে দেখো একটা ভুল করছো যে ও না, এটা তো তুমি করো না। কানেক্ট হয়েছে যে একজন লোক আরেকজনের কানেকশন হয়ে যাও, মানে ফ্রেন্ড হওয়া, ওটা হচ্ছে কানেক্ট। ফেসবুকে যখন যে ফ্রেন্ড হয় না, এটা হচ্ছে কানেক্ট হয়। হ্যাঁ, তো লিঙ্কডইনে আসলে কি হয়, লিঙ্কডইনে মনে করো যে তুমি তোমার প্রোফাইলটা সুন্দর মতো গুছগাছ করে রাখবা, তো আমিও যাই না, পাওয়া যাবে না, সমস্যা নেই, ইমেল থাকলে সব কিছু পাওয়া যাবে। এ আসতে কেটা কার লগে হাত মিলাইছো? ও তানজিলাও আসো, তানজিলা কিছু করো না এখন, তুমি কিছু করো না। তুমি কটা ব্যান খাইছো? মারিয়ে পারো না, কটা ব্যান খাইছো? 2 বার। মারিয়ে কটা ব্যান খাইছো? ব্যান কি খাইছো না আন্দাজে একটা কই দিছো একবার? ও আচ্ছা আচ্ছা বুঝছি, তাহলে ঠিক আছে, ও ব্যান খাইছে। আরে এইটাই তো ব্যান, আর আপনিও খাইছেন একটা, তাহলে আর কেউ আছে তো? লাকি, তাহলে এই 4 জন। আচ্ছা, এই 4 জনটা আমি ব্যবস্থা করবো না, ওকে। আর কেউ তো নাই, ফাইন। এবার দেখো যে এই লিঙ্কডইন অ্যাকাউন্ট আসলে কি হয়। লিঙ্কডইন অ্যাকাউন্ট যদি তোমার গুজগাছ থাকে, তুমি যে কোনো জবে যাও কর্পোরেটে, ইভেন কয়েকদিন পর বাংলাদেশ গভর্নমেন্ট জবেও হবে, তোমার কাছে ফেসবুক আইডি যাবে না, বলবো যে লিঙ্কডইন প্রোফাইলটা দেন। কারণ লিঙ্কডইন প্রোফাইলে আপনি জীবনে কী কী করছেন না করছেন, এগুলো প্রত্যেকটা জিনিস কি মানে কাজ আর কি কী কাজ করছেন, সেগুলো এখানে কি প্রত্যেকটা জিনিস অ্যাভেলেবেল থাকে। এরপর লিঙ্কডইনে কিন্তু অনেক বড় বড় জব পাওয়া যায়, কাজ পাওয়া যায়, মানে কাজের অ্যামাউন্ট এবং জবের অ্যামাউন্ট কি থাকে, বেশি থাকে, বুঝতে পারছো? সো আমরা যখন তোমরা একটু এক্সপার্ট হবা, আমরা সবাইকে নিয়ে 30 ডেজ প্রোগ্রাম করবো লিঙ্কডইনে 30 ডেজ প্রোগ্রাম করবো, মানে 30 দিনে ক্লায়েন্ট হান্টিং, মানে 30 দিনে টার্গেট থাকবে একটা ক্লায়েন্ট হান্ট করা লিঙ্কডইন থেকে। কিন্তু এটার জন্য তোমাদের একটু কাজবাজ কি খুব ভালো মতো শেখা লাগবে। আমাদের টিম আছে, সমস্যা নাই, টিমের সাথে মিক্স করে দেন আমরা কাজ করবো। আর তোমার যে এই যে আপাতত ধরো যে আমাদের গ্রুপ থেকে তোমাদের যে সিনিয়র আপুরা আছে, ওদের যদি কোনো ফ্রেন্ড সাজেস্ট আসে, ওদেরকে রিকোয়েস্ট পাঠাও, ওদের সাথে কানেক্ট হও, এগুলো ভালো। কিন্তু কথা কি বুঝতে পারছো? এগুলো তোমারই কী হবে, উপকার হবে, মানে একটা স্ট্রং কমিউনিটি কী হয়ে যাবে, বিল্ড হয়ে যাবে। কথা কি বুঝতে পারছো?
আচ্ছা, সো এদিকে তাকাও যে তুমি এরকম একটা কাস্টম লিঙ্ক তৈরি করলা। তো লিঙ্ক তৈরি করার পরে দেন এখানে ডাবল ক্লিক করো। এই যে ডাবল ক্লিক করার পরে HTTPS দেখছো, এইটা সহ তোমার লিঙ্কটাকে কপি করো। কি করবা? কপি। কপি করার পরে দেন হইছে আমরা ফুটার নেই না, ওই যে ফুটারে যে লেখো ডিজাইন অ্যান্ড ডেভেলপ বাই অমুক সমুক। তো সিম্পল তোমার কোডের এখানে তুমি এই যে ধরো যে মেইনের পরে একটা সেকশন নিলা, সেটার নাম হয়েছে কি ফুটার। এই ফুটার নেওয়ার পরে দেন হচ্ছে যে তুমি এখানে প্যারাগ্রাফ নিলা। প্যারাগ্রাফ নেওয়ার পরে লাগলো কি ডিজাইন অ্যান্ড ডেভেলপ হ্যাঁ ডিজাইনড অ্যান্ড ডেভেলপড বাই ইফ ইউ ওয়ান্ট এন্টিটিভ কি নিতে পারো ডিজাইন অ্যান্ড ডেভেলপ বাই, তারপর ধরো যে ওই যে মারিয়া যেটা লিখছে ওই যে মারিয়া লেখে। হ্যাঁ, লেখার পরে এই মারিয়াটাকে এটা কি করবো জানো, অ্যাঙ্করের ভিতরে নেবা। কিসের ভিতরে? অ্যাঙ্করের ভিতরে। এই যে অ্যাঙ্কর, ওই হাইপার রেফারেন্সের ভিতরে দিয়ে দেবো হচ্ছে এই লিঙ্ক। এই 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 লিঙ্কটা কীভাবে, ওই যে উইন্ডোজ ভি ক্লিক করলে ওই আগের যে লিঙ্কটা আছে ওইটা আনতে পারবো, দেখছো? দেন হচ্ছে যে এইখানে তুমি লিখে দিতে পারো মারিয়া, লিখছো? দেন এটা সেভ করো। সেভ করার পরে তারপর যখন যে কি কয় এটার ভিতরে যখন যে যাবা, একবার শেষ সময় গেলে এখানে দেখবো যে এরকম, ঠিক আছে? এই যে মারিয়ার এখানে গেলে এই যে দেখো এখানে একটা ফিঙ্গার আসে, তো মানে কার্সর আসে। দেন এখানে ক্লিক করো। ক্লিক করলে কি ওর লিঙ্কডিন প্রোফাইলটা চলে আসবে। এটা একটা মার্কেটিং। এটা একটা কি বলো, যে মানুষজন তখন বুঝবে যে ঠিক আছে এই কাজটা পারছে, তার মানে আমার এই প্রজেক্টটা হয়তো করতে পারবে। তো সুন্দর মতো ওরা কী করবে, এখান থেকে নক দেবে যে আমার এরকম একটা প্রজেক্ট আছে, তুমি দেখছি যে এরকম একটা প্রজেক্ট করছো, তো আমার এরকম একটা কাজ আছে, তো তুমি কি এটা করতে পারবা কিনা। ক্লিয়ার? এই হচ্ছে একটা মার্কেটিং ওয়ে। আচ্ছা, তোমাদের কি ব্র্যান্ড ইউর সেলফ দেখাইছি? ব্র্যান্ড ইউর সেলফ, ব্র্যান্ড ইউর সেলফ দেখাইছি? ব্র্যান্ড ইউর সেলফে কি তোমরা কি অ্যাকাউন্ট খুলছো? ওকে, তোমরা সুন্দর মতো হ্যাঁ আই নিড সাম কি, তাহলে এটা আই নিড সাম ব্রেক হবে। হ্যাঁ, ব্র্যান্ড ইউর সেলফে। আচ্ছা, আমি একটু আবারও দেখাই যে ধরো যে ব্র্যান্ড আসতে হ্যাঁ যান। এবার হচ্ছে যে আমরা হচ্ছে যে ওই যে গুগল, আমরা গুগলে আমাদের আস্তে আস্তে কী করবো, এদিকে তাকান, আমরা গুগলে আমাদের প্রেজেন্স কি করব দেখাবো। সো দেখানোর জন্য সুন্দর মতো লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরে দেন হচ্ছে যে লগ ইন তো নাই, তারপর লিখবেন যে ডোন্ট হ্যাভ এ অ্যাকাউন্ট। এই যে আপনার যে অ্যাকাউন্ট নাই, ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। তারপর কিসে ক্লিক করবেন, সাইন আপে ক্লিক করবেন। কিসে ক্লিক করবেন, সাইন আপ। এখানে আগে যেই নামটা লাগবে এটা হচ্ছে যে গুগলে যেই নামে সার্চ করবে মানুষজন আপনাকে, যেমন এই মাইডের নাম হয়েছে কি রাইসা মারিয়া খান বুশরা। দেখি একটু গুগলে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটিংস ছিল। কোথায় আপনি? বাসা পশ্চিম কাউনিয়া, হালদা সড়ক, সুবানমেয়ার পোলের ওখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুবানমেয়ার পোলের ওখান থেকে সামনে। আচ্ছা, আমি আপনাকে একটা নাম্বার টেক্সট করতেছি, আপনি ওই নাম্বারে ফোন দেন। হ্যাঁ হ্যাঁ, আমি একটা নাম্বার টেক্সট করতেছি, আপনার ওই নাম্বারে ফোন। আচ্ছা, আচ্ছা মারিয়া খান একটু মনে করো যে জনসম্মুখে আসতে আছে। ওই যে পিন্টারেস্টটা দেখছো, পিন্টারেস্টটা কি
আসছে। সো আমরা যদি এই যে এখানে ইমেজেসে ক্লিক করি, কি হয়েছে? কিছু কি হয়েছে? কথা কয় না। হ্যালো, হ্যাঁ, ওই যে ওয়াশিং মেশিন সেটিংস করতে আসবে, আমি তোমার নাম্বার দিয়ে দিতেছি, তুমি ফোন ধরে দেন ই করো। হ্যাঁ, কিছুই লাগবে না। রিফাত নাই বাসায়? আচ্ছা, কিছুই লাগবে না, তুমি যদি থাকো দেখো কি কি লাগবে, তুমি বললে আমাকে বললে বাসায় আসলো। বাসায় আসলে বললে আমি ওই যে তোমার নাম্বার দিতেছি, জাস্ট ই করো, গেট খুলে তো। আর এখন ওদের সিরিয়াল পড়ছে এখন, আমি কি করবো? ঠিক আছে। কার ছবি আসছে? কোন মারিয়া খান? এটাকে সব মারিয়াদের ছবি। আচ্ছা, আর একটা মেয়ের নাম কি জানো? যে যে মেয়েটা বাবা কইলো ওর অ্যাকাউন্ট খুশি ব্র্যান্ড ইউরসেলফ হয়ে, রাইসা। দাঁড়াও, তোমার সার্চ করতেছি, ওয়েট করো। কি এসইউপি? আচ্ছা, ওকে। তো ওর দেখে যে প্রিন্টারেস্ট এটা কার? ওর না আর আরেকজনের? আমাদের প্রিন্টারেস্টে না ঢুকলে আমরা কি করবো বলো তো? সোজা আঙ্গুলে মানে ঘি না উঠলে আঙ্গুলটা কি করতে হয়? বাঁকাতে হয়। তো এখন তোমার কাজ হয়েছে যে একটু বিদেশ যাওয়া। তো তুমি কোন দেশে যাবা? ইউনাইটেড স্টেটসে। তো একটু বিদেশ যেয়ে ঘুরে আসো। সবসময় কিন্তু বিদেশে থাকবা না, তাহলে কিন্তু খবর আছে। মানে তখন যদি তুমি বিদেশ থাকা অবস্থায় যদি অন্য কোথাও যদি লগ ইন করো, তোমাকে কিন্তু সাসপিশিয়াস ডিভাইস হিসাবে কাউন্ট করবে। তো কাউন্ট যদি করে দেন কিন্তু তুমি ব্যান খাইতে পারো ওই জায়গায়। বুঝতে পারছো? কি হলো? আয়না কেন? আচ্ছা, আমরা আর একটা দেশে যাই। এটা স্টপ করো। কোন দেশে যাওয়া যায় দেখি। ধরো যে আমরা জার্মানি দিয়ে ট্রাই করি। দেন এখানে রিলোড করো। মেবি এটা হবে। নো ইন্টারনেট কেন? আচ্ছা, হ্যাঁ, আমার নেট দিয়ে দিই। আমার নেট বুঝলাম না, আমার নেট তো অনই করা, অলরেডি দুইজন কানেক্টও আছে। আচ্ছা, আমার মনে হয় এই তল্লাটে এমন কোনো ল্যাব নাই যেই ল্যাবে ইন্টারনেট নাই, শুধুমাত্র আমাদেরটা বাদে। বুঝতে পারছো? হ্যাঁ, এটা হচ্ছে তোমারটা, তাই না? কিন্তু তোমার এখানে ছবি আছে নাই। আজকে আমরা শিখাবো ইমেজ এসইও। দেখাছিলাম ইমেজ এসইও, ইমেজ এসইও দেখাছিলাম। আচ্ছা, এগুলো কেন দেখাচ্ছি? কারণ তোমার এখন সার্চ দিলে যাতে একটু গুগলে আয়। ঠিক আছে। আর একটা কথা, যারা সিরিয়াসলি ওয়েব ডেভেলপমেন্ট করতে চাও তাদের ওয়েবসাইট নেওয়া লাগবে। এখন এইটা বলতে পারো কেন? বিকজ অফ তোমার পোর্টফোলিও কোথায় দেখাবা? তোমার সাইটে। ঠিক আছে, তোমার প্রত্যেকটা কি সাইট অ্যাভেলেবল থাকে। যেমন কথার কথা যে তোমরা দেখছো যে আমার স্টুডেন্টের ম্যাক্সিমামের কি আছে? ওয়েবসাইট আছে। আর এই সাইট তোমার নাম সার্চ করলে কোথায় আসতে হবে? গুগল আসতে হবে। তবে এইটা হয়েছে কি, যে কথার কথা যে তোমার অ্যাবিলিটি আছে, দেন তুমি মনে করো যে চাচ্ছ যে না ঠিক আছে, এটাকে আমি ক্যারিয়ারটাকে আমি একটু ই করবো বা আমার নিজেকে আরও ভালোভাবে শোকেস করবো, দেন তুমি এটা যাইতে পারো। আর তোমার অ্যাবিলিটি নাই,
তো তার মানে কি তুমি কি করবা না? অবশ্যই করবা, কিন্তু তুমি তোমার মতো করে রাখি, যতটুকু যা পারো দেন করো। হ্যাঁ হ্যাঁ এইটা, হ্যাঁ এইটা দিয়ে ওয়েবসাইট তোমার যেই প্রফেশনাল নামে, কথা কথা যে এই যে মারিয়া খান বুশরা না, এই মারিয়া খান বুশরা .com হবে, বুঝতে পারছো? মানে জিমেল টিমেলের কোনো বিগ ডিলস না, বিগ ডিলস হয়েছে যে আমাদের ব্র্যান্ড করা, ব্র্যান্ড করবা হয়েছে এই নামটারে, এই নামটারে কি বানাবা? ব্র্যান্ড বানাবা। এইটাকে ব্র্যান্ড করার জন্য যত যা কিছু, এটা যদি একবার ব্র্যান্ড করতে পারো দেন তোমার আর না কোনো সমস্যা নেই। আচ্ছা কি যেন দেখাবো বলছি, ব্র্যান্ড ইউরসেলফ, আর একটা কি যেন ইমেজ এসইও। আজকে একটু ব্র্যান্ড নিয়ে বেশি কথা বলতেছি না। কালকে ডেইজি দিয়ে একটা ওয়েবসাইট বানাই, পরশু দিনই আমরা সাথে সাথে আমাদের প্রিয় জাভাস্ক্রিপ্টে দিয়ে দেবো, বুঝতে পারছো? ওকে দেখো, আচ্ছা এখানে ছবি দেবা, ঠিক আছে? ব্র্যান্ড ইউরসেলফে ফার্স্টে এই যে তোমার যেই নাম, এই যে মারিয়া খান বুশরা, এটাকে কপি করবা, দেন এসে গুগলে যেই নামে সার্চ করবে ওই নামটা এখানে দিতে হবে। আর কি জানো ওই মেয়েটার নাম কি জানো? রাইসা হাবিবা, রাইসা হাবিবা SU না, তোমার কোনো খুব পাত্তা নাই না, অ্যাকাউন্ট খুললে তো হইবে না, এটা কাহিনী আছে অনেক। আচ্ছা ঠিক আছে, এগুলো সব শেখানো হবে, বলেন পাওয়া লাগবে না। দেন এখানে কি আই এম নট রোবট, সাবমিট অ্যান্ড স্টার্ট। আচ্ছা ঠিক আছে একটু ওয়েট কর, এই নামে তো আমরা খুলছি, কি জানো নাম? মারিয়া খান, এটা তো আমরা তো খুলছি। যাই হোক, ইমেজ এসইও কিভাবে করব, প্রত্যেকটা জায়গায় এই ইমেজটাই কি তোমার দিতে হবে। তো কানেক্ট করাইলে এই যে 3 কানেকশনস দেখছো, এই যে কানেকশনে ক্লিক করলে দেন এখানে কিন্তু এই যে কানেকশনগুলো কি, এই যে কানেকশন, এই যে ও ও ও, এই যে এখানে কানেকশনগুলো তো এখানে অ্যাভেলেবেল থাকে। তারপর হচ্ছে কি ব্র্যান্ড ইউরসেলফ। আচ্ছা সো যে ইমেজটা থাকবে, মানে যে ইমেজটা সব জায়গায় ইউজ করা হবে, ডাউনলোডসে যাই, ইমেজ কই, কি নাম? টেলিভি পিকচার্স, আচ্ছা ঠিক আছে, তারপর পিকচার্স দেন ডাউনলোডস, আচ্ছা ডাউনলোডস, তারপর কি ফাইল আছে? পিকচার, এটা এটা আচ্ছা প্রথমে হচ্ছে যে ফাইলটা জেপিজি কিনা এইটা আগে ই করতে হবে। অনেকের থাকে পিএনজি ফাইল থাকে, অনেকের কি ফাইল থাকে বলো? পিএনজি ফাইল। কিন্তু আমাদের এখানে দেখতে হবে কি যে জেপিজি ফাইল আছে কিনা। যদি ছবি যদি আমার জেপিজি না হয়, যদি আমাদের ছবি পিএনজি হয়, ঠিক আছে, কথার কথা যে গোলাপি কোনটা? এটা 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 হ্যাঁ। তো উদাহরণস্বরূপ আমরা এটাকে ই করি, ফার্স্টে আমরা একটু ব্যাকগ্রাউন্ড রিমুভ করি। সো ব্যাকগ্রাউন্ড রিমুভ .ai, ব্যাকগ্রাউন্ড রিমুভ অনলাইন, এটা ক্লিক করো।
আচ্ছা তোমরা কোথায় মনোযোগ দিয়ে রাখছো? দেন হচ্ছে আপলোড ইমেজ। একটা জিনিস শিখালে ওটা ঘরে বই দেখবো, এখানে বই দেখার কি আছে? আপলোড ইমেজে যাইয়া দেন ধরো ও এটা তো ব্যাকগ্রাউন্ড রিমুভই আছে, এই যে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ আছে। আচ্ছা ব্যাকগ্রাউন্ড রিমুভ যদি থাকে দেন আমরা যাবো কিসে? পিএফপি মেকারে, মানে প্রোফাইল পিকচার মেকারে চলে যাব। সো পিএফপি মেকার আসার পরে দেন হচ্ছে কি ক্রিয়েট প্রোফাইল পিকচার, তারপর হচ্ছে কি আপলোড টু স্টার্ট। এটা নিচে ছিল, এই যে এখানে পিএনজি ফাইল আছে না, তো এইখানে তুমি যাও, একটু ওয়েট করো। আচ্ছা একটা জিনিস তো একটু তো বুঝছো, বিশেষ করে লাভ নেই যে ছবি হইতে হবে একবারে স্পষ্ট, কারণ স্পষ্ট না হলে তোমার মনে করো যে ছবি অনেক জায়গায় কাইটে যাবে, বুঝতে পারছো? তো ছবি কাইটে গেলে তো দেন বোঝোই তো যে আসলে ভালো দেখাইবে না। তো এখন হচ্ছে যে এই যে এডিট ফটোতে ক্লিক করবা, এই যে দেখো এখন বলতেছে যে এআই দিয়ে তুমি চাইলে কি পিকচার কি করতে পারো, বানাইতে পারো। কিন্তু তুমি বলতেছো যে না আমি এআই দিয়ে বানাবো না, আমি আমার মতো করে আসলে তৈরি করবো। কাটতেও পারে। ধরো প্রথমটাই তুমি কাস্টমাইজে ক্লিক করলা, ক্লিক করার পরে এটার দইটা এখানে আনলা, তারপর হচ্ছে যে এই ছবিটা বুঝলাম না, ছবিটা কাটা তো সুন্দর হয় না, হ্যাঁ কাটা সুন্দর হয়েছে না, ব্যাকগ্রাউন্ড ও ঠিক করতেছে, অত ঠিক করে কোনো ঘটনা না, কাটা তো সুন্দরই তুইবে। ব্যাকগ্রাউন্ড কালার, সো এখানে একটা কালার দেওয়ার চেষ্টা করি। কালার দেওয়া হয়েছে নিজের ব্র্যান্ডিং কালার। যদি কেউ নিজের ব্র্যান্ডিং একটা কালার বের করতে পারো এটা কিন্তু খুব ভালো, যে আসলে আমি যদি আমার ফিউচারে যদি আমার নামে একটা ওয়েবসাইট থাকে বা আমি নিজেকে একটা ব্র্যান্ড হিসেবে যদি রিপ্রেজেন্ট করি, ওইখানে আমার একটা কালার থাকবে, এই কালারটা থাকবে, আমি এই কালারটা পছন্দ করি, এই কালারটা থাকবে। কথা কি বুঝতে পারছো? তো এটার লগে কি যায়, কি মনে হয় এই ব্র্যান্ড কালার কোনটা, কি মনে হয় এটা এটার লগে যাইবে? হ্যাঁ অন্য একটা দিমু, কোনটার সাথে যাবে? ধর যে এটা লই একটা কাহিনী মাইনি করি, তার সুন্দর কাহিনী এত সুন্দর বাসায় কেমনে করে কত। এরপর হইছে তোমার বর্ডারটা কর্নার দিয়ে দেখো ওরা। আচ্ছা আউটলাইন দেখি, হোয়ার ইজ আউটলাইন, ব্যাকগ্রাউন্ড কালার্স। আচ্ছা ঠিক আছে, মাই ফটোসে ক্লিক করি, দেন হচ্ছে এই দেখো আউটলাইন। ছবিটা ক্লিয়ার না? ক্লিয়ার একটা ছবি তাহলে দেন। না 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 এই ইমেজেসিও কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট, ঠিক আছে এটা কিন্তু তোমার করতেই হবে। ক্লিয়ার ছবি দাও, হোয়াটসঅ্যাপে ডক্স করে পাঠাও। আচ্ছা এসইও মানে কি বলো তো? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইও মানে কি? ধরো যে কেউ যদি এরকম যদি সার্চ দেয় যে বেস্ট ওয়েব ডেভেলপার ইন ইউএসএ, দেখো এখানে অনেকগুলো কোম্পানি, দেখো অনেকগুলো কোম্পানি কি আসছে, তাদের ওয়েবসাইট দিতে আছে। তো গুগলে সার্চ করার পরে বেস্ট ওয়েব ডেভেলপার ইন ইউএসএ এটা এটা সার্চ করছে, তো এখানে কি অনেকগুলো কোম্পানি কি চলে আসছে। তো এখন যদি তোমার কোম্পানিকে যদি এখানে নিয়ে আসতে চাও বা তোমার ওয়েবসাইটটাকে বা তোমার নিজেকে যদি এখানে আনতে চাও, তাহলে তোমার করা লাগবে হচ্ছে এসইও।
মানে এসইও করে তোমার টপ পেজে আসতে হবে। টপ পেজে আসার সিস্টেম কি, গুগলকে বুঝাইতে হবে যে ভাই তোমার টপ পেজে যে কন্টেন্টগুলো আছে ওই কন্টেন্টের থেকে আমার কন্টেন্টটা বেস্ট। বুঝতে পারছো? যে তোমার টপ পেজে যেই কন্টেন্টটা আছে ওই কন্টেন্টের থেকে কি আমার কন্টেন্ট বেস্ট। এটা যদি গুগলকে বুঝতে পারো তাহলে গুগল তোমার কি করবে, টপ পেজে আনবে। টপ পেজে আনা মানে কি, মানুষজন ওখানে বেশি আসবে, মানুষজন বেশি আসলে তোমার কি সেলস বাড়বে, সার্ভিস কি বৃদ্ধি পাবে। সো এবার বুঝছো তো এসইওর কিন্তু অনেকগুলো ধাপ আছে। তো আমরা আজকে শিখবো ইমেজ এসইও। শোনো, তোমাদের মনে করো যে মার্কেটিং শিখতে হবে, তোমাদের গ্রাফিক ডিজাইন শিখতে হবে, তোমাদের শিখতে হবে মেইন ওয়েব ডেভেলপমেন্ট। সো সব কিছুই এখানে অ্যাভেলেবেল থাকবে। কথা কি বুঝছো? বোঝা নয় না? বুঝলে নাই? কই পাঠাইছো কই এটা? এই মাত্র এসে কমে দিয়া মুন্নি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝলাম না। এই ছবিটা তোমার এত কিলোবাইট কেন? মানে 257 কিলোবাইট? আর তোমার নিজের স্ন্যাপচ্যাট লাগে, তুমি একটা ছবি তুলবা সুন্দর মতো তুলবা। কি অবস্থা আমি এটাই বুঝি না। আর দেখার লাগবে না, ঘরে বের করে দেন। ওকে, দেন আমরা ইমেজে একটা যদি ক্লিক করি বা লেয়ার্সে যদি যাই, দেন এখানে মাই ফটোস থাকবে, ফটোসে রিপ্লেস ফটো থাকবে। এখান থেকে যাওয়ার পরে ক্লিক টু ব্রাউজে ক্লিক করলে দেন এখান থেকে আসবে, এটা ক্লিক করলে কি একটু ওয়েট করো, ওই ছবির সাথে কি হয়ে যাবে, এই যে দেখো ওই ছবির লগে রিপ্লেস হয়ে যাবে। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ইউজ আউটলাইন। সো ম্যাক্সিমাম হোয়াইট আউটলাইন ইউজ করে, তো তোমরা চাইলে কি হোয়াইট আউটলাইন ইউজ করতে পারো। ভাল লাগে না? না লাগলে তোমার যা অবস্থা সেই আউটলাইন কি, সবুজ আউটলাইন ইউজ করো, পিঙ্ক ইউজ করো, তোমার যেইটা তোমাদের কিউট লাগে। ভাই আমাদের কিউট লাগে হোয়াইট, ধরো যে আমি একটা খেয়াল এখন ওইভাবেই করি। দেন হয়েছে যে আমরা এটাকে ডাউনলোড করি, বাস। কিন্তু একটা জিনিস সমস্যা হচ্ছে কি, যে এই প্রোফাইল পিকটা আছে পিএনজিতে। তো পিএনজি যদি থাকে দেন ওইটাকে কি, পিএনজি থাকলে ওইটাকে করা যায় না, যে এসইও করা যায় না। সো এটা কি করতে হবে, জেপিজিতে কনভার্ট করতে হবে। তো কনভার্ট করার জন্য সার্চ দেবা গুগলে কি পিএনজি টু জেপিজি কনভার্টার, পিএনজি টু জেপিজি কনভার্টার, জাস্ট এখানে ক্লিক করবা। ক্লিক করার পরে আমি বলি এখন তোমাদের যেটা শিখাইতেছি এটা কিসের জন্য শিখাচ্ছি, যে যাতে তোমাকে সার্চ করলে মানুষজন কোথায় পায়, গুগলে পায়। তো তখন হচ্ছে যে এখানে নেবা, এখানে নেওয়ার পরে দেন ওপেন দেবা, একটু ওয়েট করবা। এই যে কনভার্ট হয়ে গেছে, দেন তুমি ডাউনলোড করো, বাস। এই যে দেখো প্রোফাইল পিক ডট জেপিজি এখানে আসলাম। আসার পরে তারপরে হচ্ছে কি, তারপর সিম্পল ফার্স্টে এটাকে এই দেখো এদিকে চাও, এটার আগে ক্লিক করবো। একটা ক্লিক করার পরে দেন দেখবো যে এখানে উপরে ক্লিক করে দেখবো যে রিনেম আছে, একটা অপশন আছে কি রিনেম, এই রিনেমে ক্লিক করবা। ক্লিক করার পরে তোমার এখানে হুবহু তোমার যেই নাম মারিয়া খান বুশরা, এটা তুমি লিখবা, এই যে হুবহু এই যে সেম টু সেম, দেখছো এই যে মারিয়া খান বুশরা ডট জেপি জি লিখছো, বাস। এই দেখো মারিয়া খান বুশরা ডট জেপি জি লিখছো। তারপরে সেখানে ক্লিক করবা, এই যে ক্লিক করলাম। না ক্লিক করবা না তুমি, তারপরে এটা কি রাইট বাটন ক্লিক করবা। রাইট বাটন কি ক্লিক করবা বলো, রাইট বাটন ক্লিক করার পরে দেন হচ্ছে কি, দেন এখানে থাকবে প্রপার্টিস, কি থাকবে প্রপার্টিসে ক্লিক করবেন। প্রপার্টিসে ক্লিক করার পরে তারপর যাইতে হইবে কোথায়, ডিটেইলসে। কোথায় যাবেন, ডিটেইলস, তারপর টাইটেল, এই যে দেখেন টাইটেল আছে, এই টাইটেল এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে মারিয়া খান বুশরা দিবেন, সাবজেক্ট দিবেন হচ্ছে কি মারিয়া খান বুশরা, রেটিং দেবেন কয় স্টার, 5 স্টার, একবারে ফুল 5 স্টার রেটিং দেবেন। তারপর ট্যাগ, এই এদিকে হয়েছে খেলা,
ট্যাগ ফার্স্টে দিবেন কি ওয়েব ডেভেলপার, ঠিক আছে? দেন কমা দিয়া বা স্পেস দিয়ে কি এই যে ওয়েব ডেভেলপার, দেন হয়েছে কি ওয়েব ডিজাইনার। এদিকে কি স্যার ম্যাডাম নাকি নাই নাকি এরা ঘুমায়? হ্যাঁ, লাইব্রেরি ওই পাশে। আচ্ছা, ওয়েব ডেভেলপার আর হচ্ছে কি ওয়েব ডিজাইনার। তারপর দেবেন হচ্ছে যে ওয়ার্ডপ্রেস, তারপর আরেকটা দেবেন হচ্ছে যে শপিফাই। কি দেবেন? শপিফাই। তারপর সর্বশেষে নিজের নামটা দিয়ে দেবেন যে মারিয়া খান বুশরা। তো এখন হলো কি যে ওয়েব ডেভেলপার আসলো, ওয়েব ডিজাইনার আসলো, ওয়ার্ডপ্রেস আসলো, শপিফাই আসলো, এবার হ্যাঁ, তা আমরা আরো একটা অ্যাড করতে পারি। সেটা হচ্ছে কি জানেন? ই কমার্স এক্সপার্ট, EXPERT। এই দেখো এখানে যখন তারা ট্যাগ দিতে যায় তখন একটা অটোমেটিক বিসর্গ থাকে। এই বিসর্গর পরে আর একটা ট্যাগ কি অ্যাড করতে হবে। সো এখানে দেখছো যে কতগুলো ট্যাগ আমরা অ্যাড করছি। যত ট্যাগ অ্যাড করবো তত কি গুগল রিকগনাইজ করবে। তারপর থেকে যে অথর্স, এই অথর্সের এখানে যাই লাগবে যে মারিয়া খান বুশরা দিবা। ডেট টেকেন, তো আজকের ডেটটাই থাক, এই যে 1/21 এখানে ক্লিক করলেই হবে। প্রোগ্রাম নেম, এই ডেট টেকেন, দেন এই ডেটটা ই করার পর এন্টার দিয়ে দেবো। ওকে, 2025 সব কিছু সিলেক্ট করে নিলাম। এই যে ধরো যে এটা সিলেক্ট করে নিলাম। তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে প্রোগ্রাম নেম, প্রোগ্রাম নেমে আচ্ছা ডেট কপিরাইট দিয়ে দেবো যে কি মারিয়া খান। মানে তোমরা আবার মারিয়া খান বুশরা দেবো না, তোমরা তোমাকেও যেই প্রফেশনাল নেম সেই প্রফেশনাল নেম এখানে কি করতে হবে, ইউজ করতে হবে। তারপর এই যে প্রত্যেকটা জিনিস ইউজ করলা। দেন আর কিছু বাকি আছে, অল অ্যাট্রিবিউটস। আচ্ছা ঠিক আছে, সো এইখানে দেখো ওনার লেখা, যে ওনার, এই ওনারে ক্লিক করবে। যে ওনার চেঞ্জ করা যাবে না, ওনার চেঞ্জ করা যাবে না। সো এই ওনারের যদি নিজের নামটা যদি থাকে, নিজের প্রফেশনাল নেম, অনেকে বললাম না যে প্রফেশনাল নেম যদি থাকে তাহলে কিন্তু আরো বেশি ভালো হয়। অনেকে কিন্তু আছে এই যে কম্পিউটারে কিন্তু তোমার নিজের নামই কিন্তু আছে, তাই না? এই ওয়ালটন না থেকে যদি নিজের নাম থাকে এটা কিন্তু খুব ভালো হয়। সো এটার আগে ক্লিক করবে সে অ্যাপ্লাইতে, কিসে ক্লিক করবা, অ্যাপ্লাই দেওয়ার পরে তারপরে এই যে সবগুলো অ্যাপ্লাই হবে, যে মারিয়া খান এটা সবগুলো অ্যাপ্লাই হবে। হওয়ার পর দেন দেবো হয়েছে ওকে। প্রথমে অ্যাপ্লাই, তারপর কি ওকে। এরপরে আবার একবার চেক করবো, আরেকবার চেক করতে হবে, কারণ অনেক সময় অনেকগুলো আসে না। প্রপার্টিসে যাওয়ার পরে দেন হচ্ছে ডিটেলসে যাওয়ার পরে তারপরে এখানে প্রত্যেকটা নেম অ্যাভেলেবেল থাকবে। এই যে প্রত্যেকটা নেম অ্যাভেলেবেল, দেখছো? অনেক সময় অ্যাভেলেবেল থাকে না, তো তখন আবার ওগুলো দিয়ে আবার কি করতে হয়। বাস, এখন এই ইমেজটাই কি সব জায়গায় ইউজ করবো। ধরো যে কথার কথা যে ওর পিন্টারেস্টে আমরা যাই, তো এগুলো কি করবে, গুগলে ইজিলি র্যাঙ্ক করবে। তো সুন্দর মতো আমরা এই ছবি এখানে একটা কি বসায় দিই। হ্যাঁ, কি লাগতেছে? ও ঠিক আছে, যাও। আমরা এডিট প্রোফাইলে ক্লিক করি, দেন এই যে চেঞ্জে ক্লিক করি, দেন চুজে ফটো। তারপর হচ্ছে কি এখান থেকে আসার পরে দেন হচ্ছে যে এই দাঁড়াও এক মিনিট, বুঝলাম না আমার ডকুমেন্টস গুলো কেন লই যায় না? হ্যাঁ, ও লয়ে তো ওটা এগুলো না তো ওদিন খাবার খাওয়াইছিল না? যাক, দোয়া করবে এরা। তুমি আবার সিগনেচার মারিয়ে লিখো না, লাগবা কি না?
তার কি দেবে? এই 1 মিনিট একটু বউ, 1 মিনিট। কিসের? হ্যাঁ অবশ্যই লাগবে অ্যাপ্লিকেশন নাম্বার। তো জিগাও যে অ্যাপ্লিকেশন নাম্বার কই, আপনার কয়বার কমু অ্যাপ্লিকেশন নাম্বার দিতে? জিগাও। শোনো তোমরা কথাবার্তা বলো, আমি কথাবার্তা বললে কই মানে সত্যি বলতে কোন সময় গালাগালি পড়তে চলে যাবে, ও আমি নিজেও জানি না। ম্যাচ খারাপ থাকে অগপতি, ওগুলোকে আমি একবার ফোন দিই না। বিলিভ করো আমি ইভেন ফোন দিলে ফোন ধরিও না, কারণ মেজাজ খারাপ লাগে। দিচ্ছে ফোন, তো আমি ধরি না। ছবিটা তুলবে এই সময় হে দৌড় দিয়ে যায়। বাহ কত কিউট একটা ক্লাস। ওকে ফাইন। কি জানো নাম ওই ম্যাডার? মারিয়া, চলে যাও। এই একটা মিনিট এই মারিয়া একটু বল, আরেকটু আই লাস্ট। কারে? তুমি ওই সাইডে বল, ওই জান্নাতুলের লাগে। এই হ্যাঁ না আজকে একটু লাইভে যাই। একসময় লাইভে আমরা হোমওয়ার্ক দেখতাম আর বকা দিতাম, কিন্তু এখন আর এগুলো মনে চায় না। ওই সময় খারাপ ছিলাম আমি। ক্লাসে লোকজন না থাকলে কি আছে, বেলুন তো আছে। দাঁড়াও একটা মিনিট ওয়েট। এই ওরা বলে দাও যে অ্যাপ্লিকেশন নাম্বার দেন। আপনার অ্যাপ্লিকেশন নাম্বার কি বুঝেন একবার ভালো মতো কও। কয় সময় আপনাকে বলবো? আচ্ছা আমাকে ওই এটা কোথায় হারাই গেল? না নাজনীন ফোন দিয়ে খোঁজ খবর নেবো। কি হয়েছে তাই? বসে আমাকে খোঁজ খবর নেয় না। খোঁজ খবর কিছু করে নেবে। আচ্ছা আবার শুরু করি, ঠিক আছে? আচ্ছা রেডি।
হ্যাঁ এবার এই বাইরে নাম দিও যাও অজ্ঞান ভাবে হয়ে গেলে ফোন দিও অজ্ঞান অবস্থা ফোন দিতে হবে না পর্দাটা একটু একজন লাগাই দাও তো রে মান সম্মান থাই কিছু তোমার লাইক যে দিতে আসি আমার তো বোঝা করে নিজের লাইক দেওয়া উচিত সবাই বেজে সবাই উপস্থিত আমার কাছে কোনো উপস্থিতি নেই সি কও না পোলাপাই এখানে ওই বেতন নিয়ে আসবো এই ল্যাবে নিয়ে আসবো সুন্দর মতো আবার বয়ে কমে যায় 20টা আর লাগবে না এই গলাইতে পারি কদিন পর আবার লাগবে তোমরা দুষ্ট হয়ে গেছো এই সময় আল্লাহ এদিকে ওদিকে বিয়ে খাই আমাকে লই গেলে কি হয় আগে গেছো হেও তো খাওয়ার জিনিস ওকে ফাইন হ্যাঁ হ্যাঁ রাফি আচ্ছা পরে ফোন দেবো ক্লাস শেষে মাশাআল্লাহ সো আমরা কি জানি আমি একজন না পারলে আমরা কি করতে পারি ও ওটাকে আমি বের করবো না ওটা আমি পারবো না অত আমি জানি অ্যাপ্লিকেশন নাম্বার বলতে দিতে আচ্ছা অ্যাপ্লিকেশন নাম্বার বের করতে পারেন না না পারলে সমস্যা নেই আমি দেখাইতেছি এই যে দেখেন এত মানে একটা টেকনিক্যাল জায়গায় আছেন যদি এগুলো যদি না জানেন এগুলো খুবই বাজে সো ফার্স্ট অফ অল তোমার যাইতে হবে ধরো যে একটা ফুটো অ্যাড করছো না এখন কালকে অনেকে কোশ্চেন করছে যে তারপরে কেমনে গিটে পাঠাবো ঠিক আছে তো তারপরে গিটে পাঠাবো কেমনে যে ধরো যে এই তুমি একটা জিনিস অ্যাড করছো অ্যাড করার পর তারপর কি লাগবা তারপরে শুধুমাত্র খালি ছড়ার মতো গিট অ্যাড গিট কমিট গিট পুশ তাইলে কি খেল খতম দেখলা যে ফুটার বানান ভুল হয়েছে ফুটার ডান মানে ফুটার তোমার কমপ্লিট হয়েছে এই দেন হচ্ছে কি গিট পুশ গিট অ্যাড গিট কমিট গিট পুশ এটা বারবার যতবার মন চায় ততবার হ্যাঁ ফুটার পরে তুমি ধরো একটা ইমেজ অ্যাড করছো ইমেজ আপডেটেড লিখলা মানে এটা যাতে তুমি বুঝতে পারো যে হ্যাঁ আমি কয়বার কি আপডেট করছি কয়বার কি না করছি হ্যাঁ ব্যাপার হচ্ছে যে গিটহাবে তুমি যতবার কাজ করবা ছোট ছোট কাজ করে পাঠানোর নিয়ম কেন নিয়ম কারণ তাহলে তোমার ক্লায়েন্ট বা যেই লোক আছে সে বুঝবে যে আসলে তুমি অর্গানাইজভাবে কি করো কাজবাজ করো শোনো অনেক বড় বড় সফটওয়্যার বানাইতে গেলে কিন্তু অনেকগুলো ডেভেলপার লাগে তো ওইখানে যদি তুমি বারবার যদি ওই যে না দাও বারবার যদি না লেখো তাহলে তোমার টিম কিন্তু বুঝবে না যে তুমি কোন সেকশনটা করছো কোন না করছো তাহলে কিন্তু তোমার জন্য কিন্তু পুরো টিমটার ক্ষতি হইবে তো তোমার তো ওই টিমে রাখবে না কথা কি বুঝতে পারছো যে ওয়েবসাইট কমপ্লিট মানে এটা তোমার মতো করে লিখবা যেটা আর কি কিউট লাগে বুঝতে পারছো হ্যাঁ লেখা ইচ্ছা মতো না লেখা ইচ্ছা মতো দিতে কোনো সমস্যা কোনো সমস্যা নেই কিন্তু কথা হচ্ছে যে অর্গানাইজ করে দেওয়া কি ভালো ওকে সো আজকে আমরা একটা মিনিট একটু ধৈর্য ধরো
তো তোমাদের বাসা যে একটা কাজ আছে, তোমাদের বাসা যে একটা কাজ হয়েছে যে সার্চ করবা NODE নোট জেএস ডাউনলোড। কি লাগবে বলো? নোট জেএস ডাউনলোড। এই ডাউনলোডে ক্লিক করবা, বুঝছো? ক্লিক করার পরে দেন হচ্ছে যে তোমরা এখানে লিখবা, দেখো এখানে এই যে ডাউনলোডসের অনেকগুলো আর কি অপশন আসবে। তোমরা এই সবুজ ডাউনলোডে কি করবা? ক্লিক করবা। আর সবুজ ডাউনলোডে যদি না হয় দেন হচ্ছে উইন্ডোজ ইনস্টলারে কি ক্লিক করবা। ঠিক আছে, উইন্ডোজ ইনস্টলার। ওয়েট করো, একটু ওয়েট, ধৈর্য ধরো। দেন হচ্ছে যে এখানে তুমি ডাবল ক্লিক করবা, তারপরে কি রানে ক্লিক করবা, দেন হচ্ছে নেক্সট, দেন আই অ্যাকসেপ্ট দি লাইসেন্স, তারপরে হচ্ছে নেক্সট, নেক্সট অ্যান্ড নেক্সট, দেন ইনস্টল। যাদের লিঙ্কডিন হয় না তাদের জুম দিলে জুমে এসে পড়বে। ঠিক আছে, সো আমাদের এই আমরা আজকে একটা মানে কি বলে আমাদের লাইফের অন্যতম একটা পার্ট মানে উদ্ঘাটন করতে যাইতেছি, বা অন্যতম একটা ইভেন্টে প্রবেশ করতে যাচ্ছি। সেটা হচ্ছে যে আমরা আমাদের জীবনের প্রথম প্রোগ্রামিং লিখব, বা প্রোগ্রাম কোড কি করব লিখব। সো প্রোগ্রাম লেখার জন্য আমাদের একটা কম্পাইলার লাগবে, সেটার নাম হচ্ছে কি নোট জেএস। মানে জাভা স্ক্রিপ্টকে যে পড়তে পারে, জাভা স্ক্রিপ্টকে যে কি করতে পারে, পড়তে পারে। সো হোল্ড টাইট অ্যান্ড এনজয় দ্য শো। দেখো নোট জেএস ডাউনলোড লিখে সার্চ করবা, দেন তুমি ওখানে ক্লিক করবা, দেন উইন্ডোজ ইনস্টলারে ক্লিক করবা, দেন এটা কি হইবে। এখন তুমি দেখবা যে তোমার নোট জেএস পারফেক্টভাবে চলতেছে কিনা। সেটা দেখার ওয়ে কি? সেটা দেখার ওয়ে হয়েছে যে তুমি যাবা কিসে, সিএমডিতে। কিসে যাবা? সিএমডির ভিতরে যাইয়া বলবা যে হ্যাঁ নোট, দেন হচ্ছে কি, দেন হচ্ছে ভার্সন দিলাম। একটু ওয়েট করো। ও আচ্ছা ঠিক আছে, ওকে। দেখো যে নোট ভার্সন কি শো করতেছে, যে ভার্সন এত এত, মানে কি নোট ইনস্টল হয়েছে। নোট কি হয়েছে বলো? ইনস্টল হয়েছে। বাস, এখন তুমি এইটারে কাইটে দাও। মানে ভিজুয়াল কোড জায়গা ওপেন থাকবে, ওর আগে কি করে দেবো, এটা কাইটে দেখবা। বুঝতে পারছো? সো আসো আমরা জাভা স্ক্রিপ্টকে স্বাগত জানাই। ঠিক আছে, আমরা জাভা স্ক্রিপ্টকে কি জানাবো? স্বাগত জানাবো। সো জাভা স্ক্রিপ্টকে স্বাগত জানাতে হলে এখানে যাবা, ওপেন ফোল্ডারে যাবা, দেন হচ্ছে যে নিউ ফোল্ডার ক্রিয়েট করবা, ওইখানে লিখবা যে ওয়েলকাম জেএস। ওয়েলকাম জেএসে ক্লিক করবা, ক্লিক করার পরে দেন হচ্ছে যে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করবা, দেন হচ্ছে তুমি ইয়েস আই ট্রাস্ট দিস ওয়াটার, আর ইয়েস আই ট্রাস্ট দিস ওয়াটার এটা অলওয়েজ ক্লিক করে রাখবা। দেন হচ্ছে যেখানে বলবা কি, ধরো যে হ্যালো ডট জেএস, হ্যালো ডট জেএস। HTML এর জন্য আমরা কি লিখতাম? ডট HTML। হ্যাঁ, কোনটা আনলাম? কোনটা আনলাম? আরে জাস্ট এই যে এখান থেকে এই যে দেখো এই একটা ফাইল তৈরি করছি, ফাইলে এখানে হ্যালো ডট জেএস দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বুঝো না? ডট HTML এর জন্য তোমার HTML হয়, ডট CSS এর জন্য তোমার কি আসে, আর ডট জেএস এর জন্য তোমার কি আসবে? জাভা স্ক্রিপ্ট।
জাভাস্ক্রিপ্ট লিখতে হয় ক্যামেল কেসের মাধ্যমে। ক্যামেল অর্থ কি? ক্যামেল ক্যামেল একজনও কইতে পারে না। ক্যামেল উট। হ্যাঁ ক্যামেল অর্থ কি? ক্যাব। তাহলে আমার নাকে নাকে বাজে। আচ্ছা তাইলে আমার নাকে নাকে বাজে। ক্যামেল অর্থ কি? উট। তা উট দেখছো কেন? দেখছো মানে এরম মাথা থাকে আর এরম কি পিঠ, দেখছো? সো হ্যাঁ সরাসরি দেখো নাই। জাভাস্ক্রিপ্ট, জাভা আর জাভাস্ক্রিপ্ট কিন্তু আলাদা। হ্যাঁ তো জাভাস্ক্রিপ্টকে ওয়েলকাম জানানোর জন্য প্রথম করণীয় হয়েছে যে জাভাস্ক্রিপ্টের একটা জাভা। এই কে বলছে আপনারে? জাভাস্ক্রিপ্ট একটা আলাদা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, জাভা হচ্ছে একটা আলাদা কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো জাভাস্ক্রিপ্টকে ওয়েলকাম জানানোর জন্য তুমি এখানে লিখবা যে কনসোল ডট লগ, দেন হচ্ছে যে এই কনসোল ডট লগের ভিতরে তুমি যা লেখবা সেটাই জাভাস্ক্রিপ্টে কি করবে, শো করবে। এই কনসোল আর লগ, কনসোল ডট লগ, এটার মাধ্যমে তুমি জাভাস্ক্রিপ্ট কোডকে অনুবাদ করতে পারবা। কি করতে পারবা? অনুবাদ। বোঝো? বাংলা করতে পারবো, সোজা কথা। হ্যাঁ এটা বাংলা কথা বলছো। যেমন ইংলিশের ধরো যে একটা কিছু কি ট্রান্সলেট করা যায়, ওরকম কি এই কনসোল ডট লগের মাধ্যমে তুমি কি করতে পারবা? ট্রান্সলেট করতে পারবা। তো এই কনসোল ডট লগে তুমি ধরো যে এখানে লেখলা, ধরো যে তুমি এখানে 8 দিলা, কনসোল ডট লগ আর কি দিলা 8, বা তুমি তোমার প্রিয় সংখ্যা দিলা। কি দিলা? প্রিয় সংখ্যা। বলো তোমার প্রিয় সংখ্যা কি? 0। কত মজা। ঠিক আছে, এখন এইটাকে দেখবা কিভাবে যে 0 আসছে কিনা, এটা কিভাবে দেখবা? কন্ট্রোল জে ক্লিক করবা। জে ক্লিক করলে কি হয়? টার্মিনাল ওপেন হয়। কি হয় বলো? টার্মিনাল ওপেন। এখানে যদি লাগবা কি জানো? নোট। হ্যাঁ এখানে যদি লাগবা কি? নোট। আগে যেমন একটা গিট গিট কই ডাক দিতাম, এবার ডাক দেবা কারে? নোট কইয়া নোট। তারপর কি জানো? তারপর কিছুই করা লাগবে, এটা জাস্ট সেভ করবা। এখানে কি করবো বলো? কি করবা কও? সেভ করবা। সেভ করার পরে তারপরে হচ্ছে নোট, এই যে ফাইলের যে নাম, এই ফাইলের নেম হুবহু কি এখানে লাগবা যে হ্যালো ডট জেস। ক্লিক করো। দা মানাইছে কত? 0। তারপর যদি তুমি চাও যে কিছু মেসেজ লিখতে চাচ্ছ, তুমি চাচ্ছ যে ওই যে একটা হুজুর করে না যে তুমি যে তোমার প্রিয় মানুষকে একটা মেসেজ ড্রপ করতে চাও, ঠিক আছে, এক্ষুনি তুমি একটা মেসেজ ড্রপ করে ফেলো। হ্যাঁ তো তুমিও এখানে কি করবা? একটা মেসেজ ড্রপ করবা। তো মেসেজ ড্রপ করার জন্য তুমি এখানে এই মেসেজ ড্রপ করার পর যে কি জানো? ওয়েলকাম টু মাই লাইফ। আমার লাইফে তোমাকে কি স্বাগত। তুমি যাও এখানে যাই, তারপর উপরে ওই যে তুমি আপারও দিলে কিন্তু এসে যাবে যে নোট হ্যালো ডট জেস, কারণ তুমি তো এটা দিয়েই করবে নাকি? তাহলে আপারও দিলে কি ওই লেখাটা কি চলে আসবে। বাস এখানে এন্টার দাও। কি আসছে দেখছো? ওয়েলকাম টু মাই লাইফ। দেখো কোনো একটা মেসেজ ড্রপ করতে গেলে তোমার এখানে কি করা লাগে? যে দুইখানে দুইটা মনে করো যে ওই যে আমরা যে ডাবল কোটেশন দিচ্ছি না, এবার হচ্ছে কি কোটেশন দেওয়া লাগে? সিঙ্গেল কোটেশন। কি কোটেশন? সিঙ্গেল কোটেশন। সো বুঝতে পারছো? আগে ইউজ করতাম কি ডাবল কোটেশন, এখন ইউজ করতেছি কি? তারপর হ্যাঁ হ্যাঁ তারপরে যদি তোমার মনে করো যে কি করে ওটারে, তুমি ধরো যে কি চাও, ধরো যে তুমি সত্য বা মিথ্যা যাচাই করতে চাও, ঠিক আছে? তো তুমি জাস্ট মনে করো এইখানে যদি তুমি লেখো যে ট্রু, এই যে কোনটা লেখলা ট্রু লেখলা, ট্রু মানে কি? সত্য। তো দেখবা যে এখানে আসছে কি? ট্রু। বাট এইগুলোকে ট্রান্সলেট করার জন্য আমার কি লাগছে? কনসোল ডট লগ। কনসোল ডট লগ। হ্যাঁ না, এটা কোনো গোলাইভ নেই, এটা তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তুমি প্রোগ্রাম করতেছো। তুমি কি করতেছো? প্রোগ্রাম করতেছো। সো এখন একটা জিনিস খেয়াল করো, আমি তোমার 3টা প্রোগ্রাম লেখা শিখাইছি। একটা হচ্ছে যে সত্য মিথ্যা, ঠিক আছে? একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে কি হুজুরের মতো মেসেজ ড্রপ করছো। কি করছো? মেসেজ
ড্রপ করছে। তো তুমি যদি তার সাথে কথা বলে শান্ত পাও, মানে শান্তি পাও আর কি, তাহলে কি দ্যাটস এনাফ ফর ইউ। ওই যে কইলে, ওই যে একটা হুজুর কইল না, হ্যাঁ আসি হুজুর, ঠিক আছে। তো ওই রকম আর কি, যে কি হয়েছে, এই যে আগে এদিকে তাকান, মেসেজ ড্রপ করলাম, ঠিক আছে, তারপর হচ্ছে যে এই এদিকে দেখো, তারপর হচ্ছে যে ট্রু, দেন হয়েছে কি, দেন দাঁড়াও, এই কথা একটা জিনিস মনে পড়ছে, একটু পরে কমো, আগে আমরা একটু কাজ করে লই, তারপরে বলবো। হ্যাঁ, আর প্রত্যেকটা জায়গায় আমরা একটা জিনিস ভুল করছি, কি করতে হবে, প্রত্যেকটা জায়গায় কি করতে হবে, ক্লোজ করে দিতে হবে। কি করতে হবে বলো, ক্লোজ করে দিতে হবে। ল সেভ করো, দেখো আমরা কিন্তু দেখো তিনটে রেজাল্ট পাবো, একটা হচ্ছে 8 একটা সংখ্যা, আর এই একটা মেসেজ, আর এই হচ্ছে কি হ্যাঁ বা না। হ্যাঁ এই তো, বা ঠিক আছে, কোশ্চেনগুলো সুন্দর আছে, সবগুলোর অ্যান্সার পাইতো বা। এবার আসো, সো একটা জিনিস মনে রাখবা, জাভা স্ক্রিপ্ট মানে তোমার 3 ভাবে অ্যান্সার দেয়। কয়ভাবে অ্যান্সার দেয়? 3 ভাবে। প্রথমটা হচ্ছে নিউমেরিক, মানে শুধুমাত্র নাম্বারই অ্যান্সার দেবে। লেখো নাম্বার 1 কি, নিউমেরিক। হ্যাঁ, জাভা স্ক্রিপ্ট 3 ভাবে আনসার করে। একটা হচ্ছে কি নিউমেরিক, বা তুমি দেখো জাভাস্ক্রিপ্ট 3 প্রকার। দেখো জাভাস্ক্রিপ্ট কয় প্রকার? 3 প্রকার। একটা কি নিউমেরিক, NUMERIC। নাম্বার 1 হচ্ছে নিউমেরিক। নিউমেরিক অর্থ হচ্ছে নাম্বার। নিউমেরিক অর্থ কি? হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট 3 প্রকার। নাম্বার 1 নিউমেরিক, NUMERIC, নিউমেরিক। তো প্রথমটা কি বলো? নিউমেরিক মানে নাম্বার। এই নাম্বার দেশ থেকে কি আসছে? নাম্বার দেশ থেকে কি? হ্যাঁ হ্যাঁ, নিউমেরিক অনলি নাম্বার। এবং NUME, আমার ভয়েস কি মনে হয় উল্টো পাল্টা না? NUMERIC, নিউমেরিক। হ্যাঁ, আসতেছে ধৈর্য ধরো। নাম্বার 2 হইছে স্ট্রিং। নাম্বার 2 কি? STRING। হ্যাঁ, স্ট্রিং কি জানো? এই ধরো যে এইটা ধইরা এরকম করে তুমি বাইন্দা দেছো, এটা হচ্ছে স্ট্রিং। এটা কি? আমরা ওইদিকে না না। সো এই স্ট্রিংটা হইছে, তুমি যদি কাউকে মেসেজ ড্রপ করতে চাও, তো দুই সাইডে দুইটা এরকম বাইন্দা দেওয়া লাগবে, গিট্টু দেওয়া লাগবে। এটা হইছে কি স্ট্রিং। হ্যাঁ, সিঙ্গেল কোটেশন। ঠিক আছে, এই সিঙ্গেল কোটেশনের মধ্যে কি দুই সাইডে দুইটা আটকাই দেওয়া লাগবে। দিস ইজ কল্ড কি? আর লেখবা যে স্ট্রিং মানে হচ্ছে কোনো মেসেজ ডেলিভারি করা, বা হচ্ছে যে কোনো কিছু লেখা। কি হইছে? খেলা এইভাবে শিখায়? হ্যাঁ, স্ট্রিং মানে হচ্ছে কোনো মেসেজ ডেলিভারি করার জন্য কি স্ট্রিং ইউজ করা। হ্যাঁ, কোনো কিছু লেখা। হ্যাঁ ভালো, এটা একটা সুন্দর একটা জিনিস। তারপর হচ্ছে কি বুলিয়ান। সর্বশেষ কি বুলিয়ান। বুলিয়ানে শুধুমাত্র হ্যাঁ বা না বুঝাবে, যে সত্য মিথ্যা। BBBBBBB বয়রসিকার, BLEAN বুলিয়ান, LEAN বুলিয়ান। এই বুলিয়ান হচ্ছে কি সত্য এবং মিথ্যা। হ্যাঁ হ্যাঁ, যা সত্য, হ্যাঁ বা না। ঠিক আছে, হ্যাঁ বা না। সো জাভাস্ক্রিপ্ট কয় প্রকার বলো? 3 প্রকার। কি কি? নিউমেরিক,
স্ট্রিং বুলিয়ান, নিউমেরিক স্ট্রিং বুলিয়ান। নিউমেরিক হচ্ছে নাম্বার দেয়, মানে শুধুমাত্র নাম্বার। স্ট্রিং হচ্ছে কি যে কোনো কিছু লেখার জন্য কি স্ট্রিং ব্যবহৃত হয়। আর বুলিয়ান কি সত্য বা মিথ্যা, সত্য বা মিথ্যা। এটুকু তোমরা বলছো। সো এই মানে এর মাধ্যমে তোমার কি জাভাস্ক্রিপ্টে প্রবেশ হয়েছে। জাভাস্ক্রিপ্টে কি হয়েছে, মানে এর মাধ্যমে তুমি জাভাস্ক্রিপ্টে কি করছো, প্রবেশ করছো। হ্যাঁ, আর এখন বলবে এই ধৈর্য, এখন ওই একটা মাদারি কোশ্চেন করছে যে এই লাইট জ্বলে থাকে আটে, আবার এখানে এরকম হয়ে গেছে কেন, আবার ট্রুতে এরকম হয়ে গেছে কেন। সো এই আটে লাইট জ্বালাই বুঝাই দিয়েছে যে ভাই আট হইতে পারে তোমার নিউমেরিক অথবা বুলিয়ান। এই লাইট জ্বালাই ও এটা বুঝাইছে যে আট হচ্ছে কি নিউমেরিক অথবা কি বুলিয়ান। আর আরেকটা জায়গায় যে লেখা এরকম লেখা কি বুঝাইছে যে এটা আসলে একটা স্ট্রিং, এই যে এই কালার দিয়ে বুঝেছে এটা স্ট্রিং। আবার দেখো ট্রুতে দেখো যে জ্বলে উঠছে, তো ট্রুতে বুঝেছে হয় এটা বুলিয়ান নয় এটা নাম্বার। তো ট্রু তো বুলিয়ান, এটা তো চেহারা দেখি কি বুঝলে না, ট্রু কি নাম্বার হবে। সো এবার কি বুঝছো যে এই লাইটস গুলো কেন ইউজ করা হয়েছে, এই লাইটস গুলো কেন ইউজ করা হয়েছে, এরকম বুঝছো। একটা জিনিস মনে রাখো, আমি আবারও বলি, তুমি যদি জাভাস্ক্রিপ্ট জানো, শুধুমাত্র জাভাস্ক্রিপ্ট জানো, তোমার জীবনে কোনো কিছু শেখা লাগবে না, তুমি এটা দিয়ে ইনকাম টিনকাম সবকিছু করতে পারবে। কারণ এই জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ওয়েব ডেভেলপমেন্টে তুমি ফ্রন্ট এন্ডেও কাজ করতে পারবে এবং ব্যাক এন্ডেও কাজ করতে পারবে। জাভাস্ক্রিপ্টের মাধ্যমে তুমি অনেক জটিল জটিল টুলস বানাইতে পারবে, তুমি অনেক জোর ওয়েবসাইট কি করতে পারবে, বিল্ড করতে পারবে, এবং অনেক ছোট ছোট ফ্রেমওয়ার্কস আছে জাভাস্ক্রিপ্টে। সো জীবনে যদি তুমি জাভাস্ক্রিপ্টটা যদি ভালো মতো জানো, তোমার লাইফে আর কি পিছনে ফিরা তাকাও লাগবে না। এই জাভাস্ক্রিপ্ট যদি জানো, এই জাভাস্ক্রিপ্টের সব ল্যাঙ্গুয়েজের থেকে একটু হার্ড ল্যাঙ্গুয়েজ। এটা জানা মানে অন্য ল্যাঙ্গুয়েজ তোমার কাছে লাগবে দুধ ভাত, ঠিক আছে। এখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার জন্য তোমার 5টা জিনিস শিখতে হয়, যাকে আমরা বলি পঞ্চরত্ন। যাকে আমরা কি বলি পঞ্চরত্ন। জানাতুল তাজরির সব মিল হয়ে যাবে, 5টা কি কি একটা ক আচ্ছা ঠিক আছে। এই বাদটা তো লাগবে, তোর কিন্তু নাম করে দিয়ে ফেলা না। শোনো, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হলে 5টা জিনিস শেখা লাগবে। নাম্বার 1 ভেরিয়েবল। নাম্বার 1 কি ভেরিয়েবল। ভেরিয়েবল মানে VARI। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার জন্য 5টা জিনিস তোমার মাস্ট জানা লাগবে। নাম্বার 1 কি ভেরিয়েবল, VARI ভেরিয়েবল। নাম্বার 2 হইছে অ্যারে। অ্যারে ARRAY অ্যারে। একই কি হইছে মানে কি ধরনের কি আমি বুঝি না কিছু। আচ্ছা আস্তে, হ্যাঁ তারপর কি অ্যারে লিখছো, অ্যারে লিখছো ARRAY, হ্যাঁ ARRAY ভেরিয়েবল অ্যারে। তারপর আছে লুপ LOOP, লুপ LOOP লুপ। তারপর হচ্ছে তোমার ফাংশন FUNCTION ফাংশন FUNCTION কি বলো TION ফাংশন। সর্বশেষ হচ্ছে অবজেক্ট OB বয়সিকা ব্রাহ্মণবাড়িয়ার বি, ঠিক আছে। সাবজেক্ট আর অবজেক্ট JECT অবজেক্ট বুঝছো। সো 5টা জিনিস কি কি শেখা লাগবে, কত ভেরিয়েবল, অ্যারে, লুপ, ফাংশন, অবজেক্ট। সো আজকে আমরা প্রথমে পরিচয় হব ভেরিয়েবলের সাথে, ঠিক আছে। প্রথমে পরিচয় হব কার সাথে, ভেরিয়েবলের সাথে। ইয়েস, এই 5টা সংমিশ্রণে আমরা প্রোগ্রামিং করব, ঠিক আছে। মানে 5টা তুমি আগে ভেরিয়েবল শিখবা, তারপর হচ্ছে যে তুমি অ্যারে শিখবা, দেন হচ্ছে কি তুমি শিখবা হচ্ছে লুপ, তারপর তুমি শিখবা কি
ফাংশন, তারপর তুমি শিখবো অবজেক্ট। এগুলো শেখার পরে তুমি বিভিন্ন প্রোগ্রাম কি বিল্ড করতে পারবা। কি করতে পারবা? সো আজকে থেকে তোমরা শিক্ষিত হওয়ার পথে, ঠিক আছে? কি হওয়ার পথে? বর্তমান যুগে তারাই শিক্ষিত যারা কম্পিউটারের সাথে কথা বলতে পারে, যারা কম্পিউটারের সাথে কি করতে পারে, কথা বলতে পারে। কম্পিউটারের সাথে কথা বলার ওয়ে কি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা ল্যাঙ্গুয়েজ কি? জাভাস্ক্রিপ্ট। সিম্পল, বুঝতে পারছো? কম্পিউটারের সাথে কথা বলার ওয়ে কি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো আজকে তোমাদের ফার্স্ট প্রোগ্রাম করবো আছে console.log। তারপর সে টুকুস টুকুস দিয়ে আজকের দিনটা তোমার নোট করে রাখবা যে আজকে জীবনে আমি প্রথম লাইন কি করছি, কোড লিখছি। প্রথম লাইন কি করছি? কোড লিখছি। সো আসো ভ্যারিয়েবলের কাহিনীতে আসি আমরা, ঠিক আছে? কোন লাইট? অনের লগে লাইট কোনটা? নোট নোট। ও এইটা বাতি। ও বাতি হয়েছে যে তোমার আর কি বিভিন্ন জিনিস আর কি সাজেশন দিবে যে এইটা করো এইটা করো। এই বাতি লই এত প্যারা খাইও না। হ্যাঁ, সো আসো আজকে বিসমিল্লাহ বললে আমাদের ফার্স্ট ভেরিয়েবল আমরা কি করি? ডিক্লেয়ার করি। ফার্স্ট ভেরিয়েবল আমরা কি করব? ডিক্লেয়ার করব। সো হ্যাঁ, ভেরিয়েবল। আচ্ছা, ভেরিয়েবল মানে হচ্ছে যে তুমি কাউকে নাম দিবা। তুমি কাউকে কি দেবা? নাম দেবা, ঠিক আছে? তুমি কাউকে কি দেবা বলো? নাম দিবা। সো নাম কিভাবে দেবা? যে ভেরিয়েবলের জন্য ভেরিয়েবলকে আমরা আদর করে কি রাখবো? VAR। মানে ভেরিয়েবলের প্রথম 3 ওয়ার্ড লিখবো। কি লিখবো ফার্স্টে? ভেরিয়েবল। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট কিওয়ার্ড। এটা হচ্ছে কি বলো? জাভাস্ক্রিপ্ট কিওয়ার্ড। সো জাভাস্ক্রিপ্ট কিওয়ার্ড এখন দিলা কি? ধরো যে একজন তুমি নাম দিতে চাইতেছো, তো তুমি লিখলা যে নাম। মানে এখানে তুমি যা ইচ্ছে তা দিতে পারবা, তোমার যা মন চায়। তুমি এখানে নাম দাও, তুমি এখানে সুমাইয়া দাও, তুমি এখানে মনে করো যে মারিয়া দাও, যা মন চায় কি দিয়ে দাও, ঠিক আছে? তো তুমি এখানে লিখলা যে নাম। তো নাম লেখার পরে তারপর কি একটা অপারেটর দিতে হইবে। অপারেটর কি? সমান সমান চিহ্ন। অপারেটর কি? সমান সমান চিহ্ন। আর তারপর কি? তুমি তো এই তারপর হচ্ছে যে তোমার তারপর এটা মানে শুরুতে করবা ক্লোজিং করে রাখলে ভালো হয়, কারণ ওই ক্লোজিং এবং অপারেটরের মাঝখানে কি তোমার ওইটার ভ্যালু দিতে হবে। ওইটার কি দিতে হবে? ভ্যালু দিতে হবে। তো এখানে ভ্যালু কি থাকবে? ধরো যে কথা কথা নাম, তুমি ধরো যে তোমার নাম দেবা। তো কোনো কিছু লেখার জন্য কি বলছিলাম? কি করতে হয়? মনে করতে একটুকে বলছিলাম কোনো কিছু লেখার জন্য কি করবা? স্ট্রিং দেবা। কি বলছিলাম বলো? কোনো কিছু লেখার জন্য স্ট্রিং দেবা, ঠিক আছে? তোমার নাম ধরো কি? তোমার নাম হয়েছে ধরো যে তোমার নাম হয়েছে কি? জরিনা, ঠিক আছে? তো তোমার নাম কি? জরিনা। বা তুমি ধরো যে একটু স্মার্ট হইছো, তুমি ধরো যে লেখলা যে জেরি, ঠিক আছে? তুমি এখানে কি লেখলা? জেরি। খেয়াল করো যে জরিনা থেকে তুমি আজকে কি হয়ে গেছো? জেরি। কারণ তুমি এখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানো। তুমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানার আগে যখন HTML ইউজ করতে তখন তোমার নাম কি ছিল? জরিনা। এখন কি হয়ে গেছে? জেরি। কারণ তুমি এখন কি হয়ে গেছো? আপগ্রেড হয়ে গেছো, তাই না? একটু বুদ্ধি খাটাই কও, মনে একটু মাথা খাটাও। দেখো এই যে কনসোল লগ দিয়ে আমরা কি করি? যেকোনো কিছু ট্রান্সলেট করি, তাই না? বুঝছো? কিন্তু যেকোনো কিছু আমরা ট্রান্সলেট করি কিসের মাধ্যমে? কনসোল লগের মাধ্যমে। মানে আমার আর ওর কথাবার্তার মাঝখানে ট্রান্সলেটর হিসেবে কাজ করে কে? কনসোল লগ। এখন দেখো তুমি যদি মনে করো যে বারবার যদি এখানে যদি লেখো যে নোট.js hello.js, যদি ক্লিক করো দেখবো যে কোনো অ্যান্সার আয় না। অ্যান্সার আসে? অ্যান্সার আসার জন্য কি করা লাগবে? কত এমনি একটু মাথা খাটাই কো, দেখো কি করা লাগবে? হ্যাঁ, কনসোল লগটা কিন্তু তাকে নেওয়া লাগবে। কি করা লাগবে কও? console.log দেন হচ্ছে যে এরকম দুইটা ফার্স্ট ব্র্যাকেট দেবা, দেওয়ার পরে তারপর কি ওই ক্লোজিংটা কি করে দেবা? কি করবা? ক্লোজিংটা করে দেবা। ওকে, তারপরে ভেরিয়েবলের নাম লিখে দিলি কি এখানে? এই যে নাম লিখে দাও, দেন এখানে ক্লিক করলে এটা আর কি অ্যান্সার পাই যাবে। যাই হোক, আজান শেষ হোক, আমরা বাকি ক্লাসে স্টার্ট করবো। হ্যাঁ, সিগনেচার দাও, আমার কাছে দাও।
দিছি দিছি। আর ওই মাইনের নাম কি? তো মাইনের কাছে তো ছিল। ওহো দেখছো মেয়েটা কত বড় গান্ডু, এদিকে রেখে গেছে। ওয়াও এবার এদিকে তাকাও, এদিকে তাকাও, অনেক আড্ডা দিচ্ছ। সো এদিকে খেয়াল করো যে তুমি ধরো যে এই ভেরিয়েবলের মান দেখতে চাও, এটা তো টোটালটা এই 5 ভাবে তুমি একটা কি করছো, একটা ভেরিয়েবল লিখছো। তুমি চাচ্ছ কি এই ভেরিয়েবলের মান দেখতে। তো মান দেখার জন্য কি কনসোল লগ জাস্ট খালি এই ভেরিয়েবলের নামটা কি এই কনসোল লগের মাঝখানে ড্রপ করে দাও। ঠিক আছে, কনসোল লগের মাঝখানে কি করে দেবা, ড্রপ করে দাও। তো ড্রপ করে দিলে কি ওই ভেরিয়েবলের যে মান সেটা আসবে। এখন তুমি করতে পারো যে হ্যাঁ তো আপনার নাম লাগছেন, কিন্তু লেখার পরে দুইটা বিসর্গ দেন না কেন, দুই সাইডে স্ট্রিং করে দেন না কেন? আরে বেটা এটা তো একটা ভেরিয়েবল নেম, এটা তো কোনো স্ট্রিং না। স্ট্রিং এর নাম তো স্ট্রিং করেই তো দেওয়া, বুঝো না? বুঝতে পারছো? সো ভেরিয়েবল নেম জাস্ট খালি ভেরিয়েবল নেমটা কি ওই কনসোল লগে মাঝখান দিলে কি ভেরিয়েবল নেমের ভিতরে যত মান থাকবে সেই মানটাই কি হবে, রাইট চলে আসবে। হ্যাঁ ইভেন ধরো কথা কথা তুমি এই ভেরিয়েবল নাম তুমি এখান ধরো দিলা যে 8, কথা কথা 8 দিলা উদাহরণস্বরূপ। তো তুমি ধরো যে এটা ক্লিক করো, ক্লিক করে তুমি চালাও, দেখো যে কত মান 8। মানে ভেরিয়েবলের নামের নাম যদি কনসোল লক করো ওই নামের যত মান থাকবে সেই মানগুলোই কি করবে, শো করবে। ইভেন তুমি যদি চাও যেখানে দিলা যে ট্রু, এই যে ধরো যেখানে দিলা যে ট্রু দিলা, ঠিক আছে, তো এই দেখো ট্রু কি চলে আসবে। ইভেন তুমি যদি চাও ট্রু একটা ভাই ব্রাদার আছে তার নাম কি জানো, ফলস, তার নাম কি ফলস। তো ফলস যদি দাও, দেওয়ার পরে যদি তুমি এখানে যদি চালাও দেখবা যে কি হয়েছে, ফলস হয়েছে। এখন তুমি ধরো যে একটু গায়ের জোরে করতে চাইতেছো যে ট্রু ফলস দিতে পারছো, যেহেতু এই আইছে তাহলে দেই হ্যাঁ যদু মধু দিয়ে দিই যা আছে। ঠিক আছে, তুমি ধরো যেখানে যদু দিছো কোনো স্ট্রিং স্ট্রিং না দিয়া দাও, তোমার কিন্তু এরকম মূলা ধরাই দিবে, দেখছো? তো তখন তো তোমার তো কি মাথা কি পুরা আউলাই যাবে যে আসলে কি যে আমার লোক এটা কি করলো, বুঝতে পারছো? বেইমানি করলো। তুমি তো তখন মনে করো যে পুরা ইজিবিজি হয়ে যাবা। এখন তোমরা এমন গান্ডু অনেক সময় হইতে পারো, চিন্তা করবা যে ও যদুর মানই মনে হয় এটা, বুঝছো? মানে এটার মানই এত বড় আসে, আসলে এটা তোমার এরর দেখাইছে। কি দেখাইছে? এরর দেখাইছে। তোমার যদি একান্তই নাম যদি দিতে হয় তাহলে কি করতে হইবে, ওদের একটা স্ট্রিং দিয়ে দিতে হবে। কি করতে হবে? স্ট্রিং দিয়ে দিতে হবে। এবং তারপরে কি তুমি যদি ওই যখন ক্লিক করো বাস। এখন একটা জিনিস খেয়াল করো যে তোমার এখানে কিন্তু অনেক হিজিবিজি হয়ে গেছে, তোমার এখন বিরক্ত লাগতেছে। তুমি চাইলে কি করতে পারো জানো, এখানে লিখতে পারো ক্লিয়ার। কি লিখতে পারো? ক্লিয়ার লিখলে দেখবো কেউ যে তোমার ওইটা টার্মিনালটা কি হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে। তখন তুমি আবার ভদ্রমের মতো লিখতে পারো যে নোট, মানে তোমার কমফোর্টের জন্য বলতেছি না, তোমার যদি কমফোর্ট না লাগে কোনো সমস্যা নেই, কমফোর্ট যদি লাগে দেন আছে হ্যালো ডট জেস লেখো, বাস এই যাইছে পড়ছে কি যদু, দেখছো আসছে। হ্যাঁ তোমার যদি মন চায় এখানে যে নাম দেবা যে ধরো যে তানজিলা, ঠিক আছে, তো এই যে তুমি হ্যাঁ তুমি ধরো যে এখানে তানজিলা দেখছো, কিন্তু এই নামের লগে তুমি যারে তুমি তো অরেই ই করবা ট্রান্সলেট করবা, তো এই তানজিলারে কপি করে কি করবা, আবার কপি করো না তুমি তানজিলার এই কনসোলের ভিতরে কি ডিরেক্ট লেখো। এই কপি করার অভ্যাসটা খুবই খারাপ। তানজিলা, ঠিক আছে, তুমি এখন চালাও দেখবে যে তানজিলার প্রিয় যদু কি চলে আসছে। হ্যাঁ জাস্ট খালি যে উপরে ওর ইডা লবা আর এন্টার দিলে কি রেজাল্টটা চলে আসবে, বুঝছো? বুঝতে পারছো? তো এখন ধরো যে মনে করো যে আমরা আমাদের এখানে মনে করো যে রিসেন্টলি খুবই বিবাহ করতে চাই, বড় সময়ে অনেক বিবাহ করতে চাই। তো ধরো যে বড় সময়ের জন্য আমরা পাত্র দেখবো, ঠিক আছে, বড় সময়ের জন্য আমরা কি দেখবো, পাত্র। তো আমরা ধরো যে ভেরিয়েবল ডিক্লেয়ার করি যে ভেরিয়েবল, তো ভার লিখি যে সুমাইয়া, ঠিক আছে। এখন ধরো যে পাত্রের একটা নাম দিতে হইবে, তো পাত্রের নাম কি দেওয়া যায়, পাত্রের নাম দিলাম যে ধরো যে মুজিব, ঠিক আছে, শেখ মুজিবের ছোট ভাই হচ্ছে মুজিব। কি একটু কি, তো ধরো যে এই যে এখন ধরো যে সুমাইয়ার মনে করো যে পাত্র মানে সুমাইয়ার যে জামাই, সেই জামাইয়ের নাম এখন মনে করো যে আমরা এই দেখবো কনসোল লক করবো, করার পরে তারপর ধরো যেখানে চালাই। আচ্ছা দা সুমাইয়ার জন্য একটা ভালো জামাই খুঁজি, নাম হচ্ছে এক ডালিম, ঠিক আছে। হ্যাঁ সো কি হলো, সো সুমাইয়ার মনে করো যে একটা জামাই খুঁজলাম কি ডালিম।
আচ্ছা ডালিম অনেক আগের লোক হয়েছে, ওর জন্য একটা জামাই খুঁজেছি ইলিয়াস। ঠিক আছে, যাক ইলিয়াসকে চিনছো? যে আচ্ছা কোনো নাম আছে তোমার? কও, কোনো নাম নাই? আচ্ছা আসতে, আচ্ছা ওই বাদ দেন, ট্রাম্প। ঠিক আছে, হ্যাঁ। তো সুমাইয়ার জন্য একটা জামাই দেখতেছে কি? ট্রাম্প। এখন ধরেন যে ওর আসতে, তো ও ধরেন যে একটু চিনি বাবা পছন্দ করে, এত তোমার সমস্যা কি? হ্যাঁ ধৈর্য ধরো। তারপরে হচ্ছে যে এখন ধরো যে জামাইয়ের কি অবশ্যই একটা কি বয়স লাগবে, তো জামাইয়ের মিনিমাম বয়স হতে হবে কত? জামাইয়ের মিনিমাম বয়স হতে হবে 16। কত? হ্যাঁ এমনি ভালো লাগে, 16 বছরের পোলাপাইনদের পছন্দ। আচ্ছা ধরো, হ্যাঁ ওর পছন্দ হয়েছে যে 16 বছর, হ্যাঁ ও পোলার নাম হইবে কি? ট্রাম্প। আর বয়স হবে কত? 16। তারপর ট্রাম্প কি ডিভোর্স হইবে না? তাও এই জন্য এখানে বলতে হবে কি? ইজ ম্যারিড। ঠিক আছে, তো ইজ ম্যারিডে লাগবে কি? ফলস। ইজ ম্যারিডে কি লাগবে? মানে হচ্ছে যে না, ইজ ম্যারিড মানে কি? যে সে কি বিবাহিত বা বিবাহিত কি না, তো তুমি কি লাগবা? ফলস। মানে হচ্ছে কি সে বিবাহিত না, তো বুঝছো? কিন্তু ওর জন্য জামাই দেখতেছি, একে হচ্ছে জামাইয়ের নাম দিছে কি? ট্রাম্প। হ্যাঁ জামাই বয়স হচ্ছে কত? 16। আর জামাই কি বিবাহিত কি না? জামাই বিবাহিত হলে হে জামাই হয় কেমনে? তো মানে বোঝো না, হে তো আগে জামাই হওয়া। আচ্ছা, তো এটা হইতে হবে কি? ফলস। এন্ড এটা হচ্ছে কি? এটা হচ্ছে সুমাইয়ার মনে করো যে ওয়ার্ড জায়গায় বায়োডাটা দিতে আছে, তো বায়োডাটা দিল যে আমার জামাইয়ের নাম হইতে হইবে ট্রাম্প, হ্যার বয়স হইতে হইবে 16, আর হ্যাঁ কিন্তু এই আমার লগেই প্রথম বিয়ে হইতে হইবে, এর আগে কোনো বিয়ে থাকলে কিন্তু হইবে না। ঠিক আছে, এই হয়েছে ওর শর্ত। এখন এই প্রত্যেকটা শর্ত তুমি চাচ্ছ কি? ওগুলো তো সব জাভা স্ক্রিপ্টও করে তুইছে। ঠিক আছে, এখন ও আবার মনে মনে চায় যে পোলা হইতে হইবে একজন প্রোগ্রামার। ঠিক আছে, তাহলে প্রোগ্রামার যদি হয় তাহলে ও কি করবে? ও সুন্দর মতো এগুলো কি ট্রান্সলেট করে করে কি করতে পারবে? দেখতে পারবে। তো ওই প্রোগ্রামার প্লটে দেখবে যে সুমাইয়া হার্টের ভিতরে কার নাম লেখা আছে। তো প্রথমে আগে ওই যে ভেরিয়েবল সুমাইয়া, ঠিক আছে, এইটার মনে করে কনসোল লক করবে। কনসোল লক করার পরে তারপর এখানে কি চালাই দেখবে কি না সুমাইয়া হার্টের ভিতরে ওই ট্রাম্প আর কি প্রোগ্রাম করে দেখবে কি যে কার নাম আছে? ট্রাম্প। তারপর কি দেখবে যে আচ্ছা ঠিক আছে ও কোন বয়সের পোলাপাইন প্রিফার করে, এই যে এইজে ক্লিক করবে। তো এইজ লিখবে, লেখার পরে কত আসছে? 16। তারপর হচ্ছে কি, তারপর দেখবে যে পোলায় কি বিবাহিত নাকি অবিবাহিত, দেন হচ্ছে যে ইজ ম্যারিডে ক্লিক করবে। ক্লিক করার পরে কি আসবে? ফলস। না, পোলা হচ্ছে কি পিওর সিঙ্গেল সলিড। আচ্ছা পিওর সলিড। সো একটা জিনিস খেয়াল করছো যে ভেরিয়েবলের প্রত্যেকটা মান তুমি কিভাবে বের করতে পারো, এটা কি তোমরা কি বুঝতে পারছো? বুঝছো কি কঠিন এটা? এত সুন্দর একটা উদাহরণ দিয়ে বুঝাইলাম যে ধরো যে তোমার এই এজ দেখতে মন চায়, জাস্ট খালি এজ লেখো, ইজ ম্যারিড দেখতে মন চায় ই লেখো। হ্যাঁ, এখন আবার তোমরা ভাবতেছো ইজ ম্যারিড মনে হয় কিরা করা, মানে এটা মনে হয় এরকমই দিতে হইবে অলওয়েজ। ইজ ম্যারিড না দিলে ট্রু ফলস হইবে না, ব্যাপারটা এরকম না। তোমার যদি এদিকে যদি মন চায় যে তোমার নাম দেবা যে সুমা ইজ ম্যারিডের জায়গায়, তো তুমি ধরো যে এখানে কি এই কনসোল লগের এখানে কি সুমা লেখো। সুমা লাগলে কি আসবে বলো তো? কি আনসার আসবে? কি মনে হয়? ফলস আসবে। দেখবা এই যে ফলস আসবে, ইজি, কোনো প্যারাই না। ঠিক আছে, জাস্ট খালি এদিকে তাকাই থাকবা, বোঝার চেষ্টা করবা, বুঝে যাবো। এগুলো দিয়ে খেলা হবে পরে আসতে। এখন ধরো যে সুমাইয়ার একটু খায়াস উঠছে, একটু মন চাইছে যে আচ্ছা এই ওর মন চাইছে কি যে না না একটু আমি আমার আর আমার জামাইয়ের বয়সটা একটু যোগ করে দেখি কত হয়। মনে করো মানুষের অদ্ভুত অদ্ভুত ইচ্ছা হয় না, তো ওর হঠাৎ করে একটা ইচ্ছা থাকছে কি যে আমি আর আমার জামাইয়ের বয়স কি করি একটা যোগ করবো। তো লাগবে যে ভার মাই এজ। এই যে দেখো মাই এজটা কিভাবে লিখছি, এম লিখছি ছোট হাতে, তারপর যখন এজে যখন গেছি এটা আবার কি দিছি বড় হাতে। দিস ইজ কল্ড ক্যামেল কেস। এটাকে কি বলে বলো? ক্যামেল। হ্যাঁ, ইজ ম্যারিডটা আমি লিখছি, এটা কি বলো? ক্যামেল কেস। যে একটা ওয়ার্ডের পর আরেকটা ওয়ার্ড আসলে কি ওটা কি দিতে হইবে?
বড়তে দিতে হইবে। তোমরা ছোটবেলায় করছিলা আপার কেস, মানে কি সব বড়তে রয়েছে, লোয়ার কেস। তো এইটা হয়েছে কি, এই যে ক্যামেল কেস। তো এখন তুমি কিভাবে দেখো এটা লাগবা, এই যে দিক সব, এই যে দিক দে দ্রুত, তবে তুমি এখানে কি করবে, এখানে এইভাবে লিখবা। দেখো লেখার সিস্টেমটা এরকম, এরকম মানে ম্যাপ আউট করবা। উদাহরণস্বরূপ তুমি এভাবে লেখো যে মাই নেম, এই দেখো মাই নেম এভাবে লেখো। আচ্ছা ইগনোর মাই হ্যান্ডরাইটিং, ঠিক আছে, আমার হাতের লেখা তোমরা ইগনোর করো। এই যে মাই নেম লিখছো, তো এইটা হচ্ছে কি বলো, ক্যামেল কেস। ক্যামেল কেস শুরু হবে কি দিয়ে, ছোট হাতের ওয়ার্ড দিয়ে, আর ওই অন্য একটা ওয়ার্ডে গেলে কি ওই ওয়ার্ডটা কি হইবে, বড় হাতে হইবে। সো এখানে তুমি কি লাগবে জানো, এই মাই নেম এটা হচ্ছে কি ক্যামেল কেস, যদি ওই যে তিনটা ওয়ার্ড থাকতো তাহলে সি এ এম ই এল ক্যামেল কেস। হ্যাঁ বল কি, তিনটা ওয়ার্ড থাকলে ওই তিনটা, হ্যাঁ তোমাদের বলতে মাই নেম সুমু, ঠিক আছে। এই যে দেখো এসটা কি বলবো, বড় তো দিবা, যত ওয়ার্ডে যাবো তত কি করবা, তিনটা ওয়ার্ড হোক আর 30টা ওয়ার্ড হোক, কোনো সমস্যা নেই। জাস্ট খালি এরকম দিয়ে এগুলো আর্ট করে রাখলে তোমার সুবিধা কি বলতো, যে আমি যে দেখাইলাম জাস্ট খালি তুমি বের করে দেখবা ওইটাই, কিন্তু লেখলে কিন্তু ওইভাবে কিন্তু মাথায় থাকে না। সো এখন কি ওর একটা ইচ্ছা হয়েছে কি, যে আমার বয়স, এখন তোমার বয়স কত, কথা কয় না, ধরো যে ওর বয়স হয়েছে 13, ঠিক আছে, ওর বয়স কত 13। এখন দুইজনের বয়সের যোগফল বের করবে। তো এখন আসতে আর দিমনে তুমি তোমার কোডে তোমার যা ইচ্ছে বয়স দিয়েছো, আমার কোডে আমারও দিতে দাও। হ্যাঁ এই জন্য সমস্যা আমার হইবে। আচ্ছা ঠিক আছে, তো ধরো যে এই যে মাই এজ সিম্পল, দেখো মাই এজ হয়েছে কি, এই যে ওর বয়স কনসোল লগে কি করবো, মাই এজ সিম্পল একটা যোগ চিহ্ন দেবা, কি চিহ্ন, যোগ চিহ্ন দিয়ে লাগবে কি জানো, এইজ, এইজ, হ্যাঁ দুইজনের, দেখবে কি জানো সিম্পল, এদিকে ক্লিক করো, দেখো আইসে 29, আইসে কি যোগফল আইসে। এখন মনে করো যে সুমাইয়ার হাউস এখনো মেটে না, অরহান মন চাইতেছে যে একটু বিয়োগফল বাই করি, অরহান কি মন চাইতেছে বিয়োগফল, তাইলে ও কি করবে, ও সিম্পল এই যে ধরো যে এই এটা কি করবে, মাইনাস করবে, দেন এখানে চাল পড়বে, দেখো যে -3 আসছে। কেন -3 আসছে, কারণ 13 দিয়ে তো 16 বিয়োগ গেলে তো -3 আইবে। এখন সুমাইয়া তারপর শান্তি হয় না, হ্যাঁ এখন মন চাইতেছে যে একটা গুণ করে দেখবে, কি করবে গুণ। তো এই গুণ করে কেমনে, স্টার দিয়া মানে ওই শিফট 8 বাস ওইদিকে চালাইবে, দেখবে কি 208। এখনও মনে করো যে মাথাটি শান্তি হয় না, এখনও হ্যার কি লাগবে, এখনও হ্যার লাগবে হচ্ছে ভাগ করা, কি করা ভাগ করা, ভাগ হচ্ছে স্ল্যাশ দিয়ে কি করে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, ঠিক আছে। আর কম মানে ওয়েট। সো এখনো মনে করো যে ওর কি হাউস মেরে নেয়, এখনো আর মন চাইতেছে কি ভাগ শেষটা একটু বাই করি। তো ভাগ শেষ বের করার জন্য তোমার এখানে কি করতে হবে জানো, কিছুই না, জাস্ট ওই পার্সেন্টেজ দিবে, আর এখানে যাইয়া এই করবে, ভাগ শেষ হয়েছে কত 13, ঠিক আছে, ভাগ শেষ হয়েছে কত 13। তো বুঝতে পারছো যে তুমি চাইলে জাভাস্ক্রিপ্টের ভিতরে যোগ, গুণ, ভাগ, তারপর হচ্ছে বিয়োগ, তারপর হচ্ছে কি ভাগশেষ বের করতে কি, হ্যাঁ। এখন তোমরা ছোটবেলায় মনে করো যে এরকম লেখছো না যে অমুক প্লাস তমুক, কি লেখছো, কি লেখা থাকে না, হ্যাঁ। তো ধরো যে কথা, হ্যাঁ নিব্বা প্লাস নিব্বি, তো ধরো যে লেখা আছে মারিয়া প্লাস ডালিম। এখন তুমি ধরো যে এরকম কিছু একটা কি লিখতে চাও, যে মারিয়া প্লাস ডালিম হইলে কিরকম কি আসবে, হ্যাঁ। তো ধরো যে কথার কথা যে এই যে ভার দিলা যে মারিয়া, ঠিক আছে, মারিয়ান এই আসতে, তো ধরো যে লেখলো যে মারিয়া, ঠিক আছে, এটা দিলাম, বা দিলা যে মারিয়া প্লাস হাসনাত, ঠিক আছে, এটা দিলা যে হাসনাত, হ্যাঁ। সার্জিসের দিলি ওইটা হয়েছে সুমাইয়া। আচ্ছা ঠিক আছে, আগে দেখো ওগুলো বাদ দাও,
তো এখন তুমি চিন্তা মানে আর মারিয়ার মনে হয়েছে যে আচ্ছা আমাকে দুজনে যোগ করলে কি হবে? ঠিক আছে, ওরা এখন কি মন চাইতেছে যে আমাকে দুজনে যোগ করলে এখন কি কি আসবে? তো সিম্পল, ও কি করবে? এখন যদি কিছু খেতে এ আসতে মস্তকে ওঠে তার হ্যাঁ, কাকা আসছে একটা 22-এ, বলেন। লাগবা যে মারিয়া 22 বাজে তো। ওয়ালাইকুম আসসালাম। 22 বাজে তো, বলছি যে একটা 22 বাজে, 45-এ ছাড়বো না? 20 মিনিট। আচ্ছা, ওকে ওকে। সো এখানে হ্যাঁ, কোথায় যাবা? আরে এত সুন্দর সোশ্যাল 20 মিনিট ওয়েট কর। সেটা না, এটা দেখার জন্য অনেক কাজ করি, কিন্তু আমার আবার আরেকটা মাঝে আসা লাগবে, আরেকটার মধ্যে বাচ্চা কোচিং এ। ও কোচিংয়ে, ঠিক আছে 10 মিনিট পরে যাও। আচ্ছা যাবো কতক্ষণে তাহলে? ওই 10 মিনিট পরে। আচ্ছা এবার দেখো যে তুমি এদিকে চালাও, দেখো ওরা দুইজন একবার মিললে আইছে, মারিয়া হাসনাত। দেখছো নাম হয়ে গেছে, যে মারিয়া আক্তার থেকে কি হয়ে গেছে, মারিয়া হাসনাত হয়ে গেছে। হ্যাঁ, একটা মিস ভাব আসছে তাই না, মানে মিসেস আর কি। তো এই যে ভাব যে আসছে, কিন্তু একবার দেখো নামটা দেখো কিরম আছে আসতে, নামটা মনে করো যে মানে মানে কি মানে একবার জোড়া লাগিয়ে গেছে। কি হয়ে গেছে? জোড়া লেগে গেছে। এখন তোমার কারণে হয়েছে যে ওদের দুইজনের মাঝখানে একটা স্পেস দিবা। তো স্পেস ছাড়া কি নাম লেখে? তো এখন স্পেস দিবা কেমনে? জাস্ট খালি এটার আগে যাই কি একটা স্পেস ক্লিক করে রাখো। একটা স্পেস কি করবা, ক্লিক করবে, এটা সেভ করো। সেভ করার পরে এখন চালো। এখন দেখো যে এই যে কি মারিয়া হাসনাত। তো মারিয়া চিন্তা করলো যে হ্যাঁ ঠিক আছে, আমাকে দুজনের নামে একটু যোগ বিয়োগ করলে কাহিনী মাইনি হয়, ঠিক আছে। হ্যাঁ, সো একটা জিনিস খেয়াল করো, দিয়েই তো ইন্টারফেসে নাকি হ্যাঁ স্পেস দিয়ে সেভ করছি, বারবার মনে রাখবা। পরে তা কইটা হ্যাঁ, এখানে করলেই দেন। আচ্ছা স্যার, এখানে যে শুধু নামই, এখানে কোনো সংখ্যা বা অন্য কিছু? সংখ্যা তো দিয়েছি ছোটকালে। না, ওটা তো উপরে নিচে মারিয়ার এখানে। শব্দ কি শব্দ হয় সংখ্যা তো তুমি সংখ্যা দাও, ধরো যে মারিয়া আর হাসনাতের বয়স দুজনে যোগ করবে, তো মারিয়ার বয়স ধরো যে 16 আর হাসনাতের বয়স ধরো যে 20। তো সংখ্যা দিলে হ্যাঁ, সিঙ্গেল হবে না? তো এটা চালাও, এই যে দেখো কত হয়েছে 36। হ্যাঁ, সংখ্যা দিলে সিঙ্গেল কোটেশন হবে না, আর নাম থাকলে নিউমেরিকে কোনো কোটেশন হয়? স্ট্রিং মানে কি? স্ট্রিং মানে বান্দা। তো বানতে হইলে তোমার কি করতে হবে? দুই সাইডে দুইটা দিতে হইবে। কি কথা কি বুঝতে পারছো? যে স্ট্রিং হচ্ছে যে মানে বাইন্ড করা, আর হচ্ছে যে দুইটা সংখ্যা যদি তুমি দাও, সিম্পল এখানে কি তাহলে এগুলোর মধ্যে কি আমার স্পেস দেওয়া যাবে? যে নামে যেরকম স্পেস দিছে তোমার সংখ্যা স্পেস দেওয়াটা লাগবে কিতে? এমনি জিজ্ঞেস করলাম। না, দেওয়া যাবে না, নামেই শুধুমাত্র স্পেস দিতে পারবে। সংখ্যা কি তুমি স্পেস জীবনে দেছো? পরীক্ষা খাতাতে লাগছো, স্পেস দিয়ে লাগছো? তাহলে এত স্বাভাবিক সংখ্যায় কথা কি বুঝতে পারছো? সো তোমরা কি একটা জিনিস খেয়াল করছো? নিচে নিচে আসছে না, একটু ধৈর্য ধরো। 13 আর 36 ওইটাও কারণ দুই জায়গায় দুইটা ট্রান্সলেট করছি, অগ্রে ট্রান্সলেট করছি আর অগ্রে ট্রান্সলেট করছি। তো ধরো যে মারিয়া ট্রাম্পের বয়স, সরি মারিয়া না তো সুমাইয়া ট্রাম্পের বয়সের যোগ করি আর অগ দুজনের নামটা যোগ করি। তো এবার চালাই, দেখো অগ দুজনের বয়স কিন্তু আসছে তোমার 29 যোগ হইয়া, বাট এদিকে দেখো যে মারিয়া আর হাসনাত যোগ হইয়া কিন্তু মারিয়া হাসনাত আসছে। তো একটা জিনিস মনে রাখবা যে দুইটা স্ট্রিংয়ের সাথে যদি যোগ হয়, দুইটা স্ট্রিংয়ের সাথে যদি যোগ হয় তাহলে কিন্তু জোড়া লাগে। তাহলে কি লাগে? জোড়া লাগে বা কনকেটেনেশন হয়। কনকেটেনেশন, কনকেট অর্থ কি? কনকেট মানে হচ্ছে জোড়া লাগা। কনকেট মানে কি? তার মানে কি স্ট্রিংয়ে কি লাগে? জোড়া লাগে। নাম্বারে কি হয়? যোগ হয়। বুঝছো? স্ট্রিংয়ে কি হয়? জোড়া লাগে। আর নাম্বারে কি হয়? যোগ হয়। লেখো, স্ট্রিংয়ে কি হয়? জোড়া লাগে। স্ট্রিং এবং স্ট্রিংয়ের সাথে স্ট্রিং যোগ করলে কি হইবে? স্ট্রিংয়ের সাথে স্ট্রিং যোগ করলে জোড়া লাগবে। হ্যাঁ, জোড়ার ইংলিশটা হচ্ছে কনকেটেনেশন। কনকেটেনেশন, স্ট্রিংয়ের সাথে স্ট্রিংয়ের যোগ করলে জোড়া লাগে। পার্টিশন নাকি কনকেটেনেশন, কনকেট অর্থ কি? CON CATE, CON CATE, স্ট্রিংয়ের সাথে স্ট্রিংয়ের যোগ করলে জোর লাগে। কনকেটেনেশন, CATENATION, কনকেটেনেশন।
CONTEN এই CON CAT CON লাইক CAT হ্যাঁ কনকেট TENATION এই তোরা এদিকে দেখ বুঝছো এক্সেল আচ্ছা ওই এটাই তো কনকেটেশন বা জোড়া লাগে যোগে যোগে যোগ লাগে মানে নাম্বারে যোগ হয় বুঝছ না আরে ভাই 2 আর 2 কত একটু বোঝো না মাতারিরা বুঝছো এবার একটু কথা শোনো তোমার কি কি ম্যাথ লাগবে জানা তোমার প্রথমে জানা লাগবে স্বাভাবিক সংখ্যা 0 থেকে 9 তুমি কি 11 জানো 12 জানো 500 জানো 5000 জানো বাস খেলা শেষ তোমার একটা ক্রাইটেরিয়া পূর্ণ তারপর তোমার জানা লাগবে হচ্ছে এডিশন তোমার কি জানা লাগবে বা যোগ এক আর এক যোগ করলে কত 2 আর 2 4 এরপর তোমার জানা লাগবে সাবট্রাকশন মানে কি বিয়োগ 4 থেকে 2 বিয়োগ করলে কত হয় ধরো যে 2টা মুরগি আছে ঠিক আছে 2টা মুরগি মনে করো যে চলে গেছে কয়টা মুরগি থাকবে 2টা হ্যাঁ 2টা মুরগি থাকলে 2টা মুরগি চলে যায় কয়টা মুরগি থাকে এটা কথা ধরো যে একটা গাছে 4টা বাকি আছে 2টা বাকি মিলে গেছে কয়টা বাকি থাকবে 2টা আচ্ছা ঠিক আছে এরপর আসো এই লাকি ডিভিশন এরপর কি কি এটা কি অ্যালার্ম নাকি এরপর কি বলো ডিভিশন সো ডিভিশন কি ভাগ করতে হয় ঠিক আছে ধরো যে একটা সাইড টুকরো করছো তোমরা হচ্ছে 2 ভাই এখন 2 ভাই ধরে কত করে নাম পাবো তোমরা থেকে সাইড টুকরো করছো তোমরা হচ্ছে 2 বোন সো 2 ভাই 2 বোন তো 2 বোন কত করে পাবো হ্যাঁ বুঝি না এই গর্ধব ভাইয়ের অসুবিধা স্যার দুই টুকরা দুটো করছো দুজনে তোরা দুই প্রশ্ন করে দিবি শেষ বলতোবা এবার আছে ভাগ এবার আছে কি ভাগ শেষ এই আছে এরপর তোমার জানা লাগবে রিমাইন্ডার কি রিমাইন্ডার হচ্ছে কি ভাগ শেষ সো ধরো যে একটা আম 5 পিস করছি আর তোমরা দুই বোন সমান ভাগে ভাগ করে দিছি মানে তোমার 2 পিস তোমার 2 পিস কয় পিস থাকবে এক পিস ওটা তো তোমার মাইক হয়ে যাবে বুঝতে পারছো আচ্ছা কি কথাবার্তা যে বলে এই মেয়ে মাল্টিপ্লিকেশন অর্থ হচ্ছে গুণ সাবট্রাকশন অর্থ কি বিয়োগ এডিশন মানে কি যোগ রিমাইন্ডার মানে কি ভাগশেষ ডিভিশন অর্থ কি ক্লিয়ার এরপর তোমার জানা লাগবে ঐকিক নিয়ম কি জানা লাগবে জীবনে ঐকিক নিয়ম করছো তাই আচ্ছা ধরো যে 20 জনে একটি কাজ করতে পারে একদিন ঠিক আছে তাইলে 10 জন ওই কাজটা কয়দিনে করতে পারবে কেমন 2 দিনে কেমন হইছে স্যার আমার বলেন তো 20 জনে কাজ করে 20 জনে একটি কাজ করতে পারে একদিনে হ্যাঁ 10 জনে ওই কাজটা কতদিনে করতে পারবে অর্ধেক দিনে মানে হচ্ছে 12 ঘন্টা হইবে স্যার দুই দিন কম সময় কেমনে করবে আচ্ছা তুই দে স্যার দুই দিনে স্যার 20 জন যদি একটা কাজ এই আছে এটা খেলাধুলা আছে এই যদি একটা প্যাস বুঝ দিছি আচ্ছা ওই বাদ দাও আগে একদিনে তাহলে 10 জনে কমবে না সময়টা সময় বাড়বে নরমালটা তুই এর সময় মারি করতেছ এগুলো মার হ্যাঁ এখন তোরা দুজনে মিলে একদিন ওই কাজ এত বলা মনে না মুগুরে লাভনে অ্যাড করে দিলাম যে তোরা আর দুইজন মারি কর তুই সিস্টেম করবি তুই সিস্টেম তার সময় কম স্যার লাগবে তাহলে তো কম লাগবে আর যদি কমাইতে না শুধু বেরিয়ে পোকাতে হলে আবার সময় বাড়বে ওই কি কিন্তু তারপরে তোমরা একটু পারো এই তো করি পারে কিন্তু গুলাই গেছে আর কি গোলাই গেছে মুখে বলছো আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে যে তোমরা কি কি করে ওটারে কি করে এভারেজ করতে পারো এভারেজ গড় নির্ণয় ধরো যে
বেদের কাছে আছে 2টা, লাবণীর কাছে আছে 1টা, ওর কাছে আছে 3টা। আর 3 জনের কাছে গড়ে কয়টা আছে? ওরা যোগ করে ওরা কি করবে? ভাগ করে দাও। তুমি কি পার্সেন্টেজ করতে পারো? পার্সেন্টেজ করতে পারো? কি 100 দিয়ে ভাগ সিম্পল। ও অত পার্সেন্ট তত পার্সেন্ট, এটা কি তোমরা কি বোঝো? বাস তোমরা ভগ্নাংশ অর্থ পারবাই, অল্প কোনো ঘটনা না। তারপর হচ্ছে যে দশমিকের পরে, ধরো যে দশমিকের পরে 3টা সংখ্যা আছে, ধরো 3টা সংখ্যা আছে, 3টা সংখ্যা একটা আছে ধরো যে 5-এর বেশি সংখ্যা আছে। এখন ধরো যে এক ঘর তুমি কমাই লিখতে চাও, তাহলে কি সামনের সংখ্যাটার 1 যোগ হইবে, এটা তো তোমরা জানো। এই তানিয়া কি বুঝেন? দেখো অঙ্ক করা শুরু করবে এখন, এটা কি জানো? এরপর তোমরা আমার একটা কথা বলো, তোমরা কি ফ্যাক্টরিয়াল জানো? ফ্যাক্টরিয়াল না, এটা তো তুমি জানো। আচ্ছা যারা সায়েন্স আছে তারা কিন্তু এই ফ্যাক্টরিয়াল চেনার কথা। ফ্যাক্টরিয়াল জানো না? ফ্যাক্টরিয়াল আমরা চিনি না। আচ্ছা ঠিক আছে, হাত তো একটু মারবে। আচ্ছা তোমরা কি গ্রাফ করতে পারো? ফ্যাক্টরিয়াল হইছে ধরো যে একটা জিনিসকে, ঠিক আছে, একটা জিনিসকে কত ভাবে সাজানো গোছানো যায়, এটা দিয়ে আমরা কি করি বলতো? বিন্যাস এবং সমাবেশ। বিন্যাস এবং কি? আচ্ছা তাহলে আমি যে পর্যন্ত ম্যাথ বলছি এটার ভিতরে ফ্যাক্টরিয়াল, বিন্যাস, সমাবেশ এগুলো বুঝতে তোমার মানে তুমি জানো না, এই সম্পর্কে তোমার কোনো আইডিয়া, বাকি সব কিছু তো তোমার আইডিয়া আছে। ওকে, তুমি কি অড ইভেন নাম্বার বুঝো? অড অ্যান্ড ইভেন, জোর বিজোর, ঠিক আছে? এটা জিনিস মনে রাখবা, অড, অডে কয়টা ওয়ার্ড? ও ডাবল ডি, কয়টা ওয়ার্ড? 3টা। তাহলে বিজোর, অড মানে হচ্ছে বিজোর। কারণ আমার ছোটবেলায় এই প্যারাটা হয়তো অড আর ইভেন লয়ে খালি অড হইতে হচ্ছে জোর আর ইভেন হইতে হচ্ছে বিজোর। তারপর আমি শিখছি কেমনে, মানে আমি নিজে নিজে বুঝেছি এটা, যে অড হচ্ছে 3টা ওয়ার্ড, ও ডাবল ডি 3টা ওয়ার্ড, তারপরে এটা কি বিজোর। ইভেনে কয়টা ওয়ার্ড? 4টা। 4টা কি জোর। কথা বুঝতে পারছো? অড আর ইভেন। সো তারপর তোমরা কি মৌলিক সংখ্যা বুঝো? প্রাইম নাম্বার, যে সংখ্যারে ভাঙা যায় না, ঠিক আছে, যে সংখ্যারে কি করা যায় না, 11 মানে 1 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে কি করা যায় না, ভাগ করা যায় না। 11 কত দিয়ে ভাগ করা যায়? না, 1 বাদে আর কত দিয়ে ভাগ করা যায়? 29 কে কত করা যায়? যায় না মনে হয়। 33 এ কত? 11। 11 এবং 3, 3 11 33 আর 11 বুঝতে টাইমটা কি বুঝতে পারছো? তারপর ধরো যে তারপর কত আছে? 51 51 করা যায়? 51 করা যায়? হ্যাঁ, 59 করা যায় না। 59 করা যায় না? আচ্ছা না, 59 না যায়। তো এখন ব্যাপার হচ্ছে যে মৌলিক সংখ্যাকে শুধুমাত্র কি দিয়ে ভাগ করা যায়? 1 দিয়ে ভাগ করা যায়। জাস্ট এইটুকু ম্যাথ জানলে, আর বিন্যাস, সমাবেশ আর হচ্ছে তোমাকে ফ্যাক্টরিয়াল, এই দুইটা কালকে বুঝাবো। বাট এইটুকু বুঝলে কি তোমার, ও কালকে একটু বুঝাবো না যদিও, আজকে জাভাস্ক্রিপ্টে তোমার যেটা ধরছি এটা মনে করো যে বিসমিল্লাহ বলবো। কালকে দেখবো একটা হোমওয়ার্ক হয়েছে এইটা, যে লেখো, হোমওয়ার্ক লেখো। একই হ্যাঁ, লেখো সুমাইয়ার বয়স 13 বছর। হ্যাঁ, মুমুর বয়স 15 বছর। দুইজনের বয়সের সমষ্টি কত? বাসা থেকে যদি কেউ যদি যাই দেখি যে সুন্দর মতো খাতায় লিখে আনছো সুমাইয়ার বয়স 13, মুমুর বয়স 15 যোগ, এই যদি লেখো এমন পিঠে কিল দিব, কেমন লিখতে হবে? কেমন লিখতে হবে? কোথায় লিখবা? এই সমষ্টি কোথায় বের করবা? কম্পিউটারে। কোথায় বের করবা? জাভাস্ক্রিপ্টের ভিতরে। সমষ্টি কত? হ্যাঁ, তারপর লেখো যে মারিয়ার ফার্স্ট নেম, হ্যাঁ শুধুমাত্র প্রোগ্রাম, শুধুমাত্র প্রোগ্রাম। মারিয়ার ফার্স্ট নেম মারিয়া,
বুঝলাম না, মারিয়ার প্রথম নাম মারিয়া, তারপর ঠিক আছে? মারিয়ার লাস্ট নেম আক্তার। মারিয়ার সম্পূর্ণ নাম কি? মারিয়া আক্তার। বাহ, সেই তোমরা এত পারো। আর ওই যে সমষ্টি যেটা লেখছো না, ওইখানে লেখো তাদের যোগের মানে তাদের বয়সের গুণফল কত, তাদের বয়সের ভাগফল কত, তাদের বয়সের ভাগশেষ কত, এবং তাদের বয়সের বিয়োগফল কত। না, কন্ট্রোল সেভ বারবার করতে হবে। কি করলেন স্যার 3 নম্বরে? তাদের বয়সের সমষ্টি কত, তাদের বয়সের আরো একটা দিচ্ছি। বিয়োগ যোগ ওই সব ভাগশেষ। তাদের সব বিয়োগ মিলে। যোগ সবকিছু কি? হ্যাঁ। তাদের বিয়োগ কি যোগ কি নামের মানে বয়স দিয়ে গুণ ভাগ টাগ সব করে ফেলো। ওরা তো সুমাইয়ের মুখ আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু শেষ করি। পূর্ণ নেই। সো আজকে যারা জেএস এর ক্লাসটা করছো, এই ক্লাসে বৈশা কথা বলছো, তারা আর কোনো ক্লাস বাদ দিও না। কেন? তুমি কিছু শেখো না শেখো, জাভাস্ক্রিপ্ট শিখতে হবে। এখন দাও না, খুব সহজভাবে লেজর তো তুমি ধরছো। তাহলে এই সময় ধরলেন কেন? কেন? কোন সময় ধরছো তুমি? ওর পরীক্ষা হ্যাঁ, তুমি লেজর তো ধরছো না, দেখছো একবার ইজি লাগতেছে কিন্তু। এই লেজর দিয়ে তুমি আর মাথার মধ্যে চলে যাবে, লেজর দিয়ে তুমি কি বলতে চলে যাবে মাথার মধ্যে। সো এই এখন থেকে তুমি একটা ক্লাসে গ্যাপ দিও না, এটা তুমি আগে নিজেদের কাছে ক্লিয়ার করো। ওকে, থ্যাংক ইউ। আজকে আমরা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।